করব, একদম খাতা কলম নিয়ে সেশন করব আর কি। ঠিক আছে, সবাই আমরা একটু কনসেন্ট্রেট হয়ে যাই। এতক্ষণ তো গল্প করলাম। সোহাগ, আপনি মাইকটা বন্ধ করেন, পরে কথা বলবো আপনার সাথে। আবার কিন্তু রেগে যাচ্ছি, বুঝেন, মেজাজ খারাপ হলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। ভালো মুডে আছে, মুডটা নষ্ট করেন না। হ্যাঁ, তো হচ্ছে রেডি, সবাই রেডি? জি স্যার, রেডি। রেডি, বলেন। জি স্যার, রেডি। সবাই এক কাজ করেন, দেখি সবাই রেডি কিনা, দেখি তো। রেডি সবাই, রেডি? আমি দেখি, চেক করি সবাই রেডি কিনা। ওকে, সবার মাইকটা অফ করেন, আমি একটু বুঝে নিই সবাই রেডি দেখে নি, রেডি কিনা। কেউ কথা বলবেন না, সবাই সাইলেন্ট, একদম সাইলেন্ট থাকবেন। আমি যা করবো আপনারা তাই করেন, ঠিক আছে? দেখি আপনারা রেডি কিনা, দেখি আগে অ্যাটেন্টিভ হয়েছেন কিনা। আমি যা করবো আমার দিকে তাকিয়ে থাকেন সবাই, আমি যা করবো তাই করেন। রেডি? 1 2 3। আমি আমার হাত দিয়ে আমি চোখ ধরবো, ঠিক আছে? আপনারা সবাই আমার সাথে তাই করবেন। রেডি? 1 2 3। রেডি না আসলে। এই যে তাহমিনা কোনো হাত কিছুই ধরে নেই, সে চোখও ধরে নেই, নাকও ধরে নেই। আমি বললাম চোখ ধরবো, আপনারা ধরলেন নাক। স্যার আমি চোখ ধরছি স্যার। হ্যাঁ, কে চোখ ধরছে রে ভাই? আমি তো বললাম আমি যা করবো আপনারা তাই করবেন। আমি যা বলবো তাই তো করতে বলি নাই, আমি যা করবো তাই করতে বলছি। আমি বলছি, আমি তো বললাম আমি চোখ ধরবো, বলছি চোখ ধরবো, কিন্তু ধরেছি তো নাক। আপনার চোখ ধরলে তার কেমন হবে বলেন? না, এটা মুশকিল হয়ে গেল। ওকে, রেডি? আমরা একটু ব্যবসা করি, হ্যাঁ, শুরু করি। তো প্রথমে এরকম, আচ্ছা এর আগে কিছু কথা আপনাদেরকে বলে রাখি। আপনাদের কিন্তু কয়েকটা জিনিস বলে দিয়েছি, সেটা হচ্ছে হলো যে 64 জেলায় আপনাদের 64টা অফিস আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। 64 জেলায় 64টা অফিসে আপনাদের একটা করে রুম রেখেছে। এটা দিস ইজ কমপ্লিটলি ইয়োর রুম। সেখানে কম্পিউটার আছে, ফ্রি কাগজ কলম আছে, প্রিন্টার আছে, ফটোকপিয়ার মেশিন আছে, কম্পিউটার অপারেটর আছে, চা খাওয়ানোর লোক আছে, আমাদের বিজ্ঞ ট্রেনিং কোঅর্ডিনেটর আছেন। তারা যে কোনো বিষয়ে আপনাদেরকে হেল্প করবেন। এই হেল্পটা আপনারা নিতে ভুলবেন না। আরেকটা বিষয়, আপনারা যারা এতদিন একা একা ব্যবসা করেছেন তাদের জন্য বলে দিচ্ছি, এখন আপনি কিন্তু একা না, আপনার পাশে কিন্তু অলওয়েজ একটা জলজন্ত মানুষ, আমাদের মাই ডিয়ার ট্রেনিং কোঅর্ডিনেটর সবাই রয়ে গেছেন সেখানে। কিন্তু সবাই আপনাদেরকে হেল্প করবে। না হেল্প করলে তো ওই যে জায়গা আছে, বলে দিয়েছিলাম না, মেসেঞ্জার বক্স, এখানে জাস্ট একটু টুকে দিবেন আর কি। আচ্ছা, আমি কিন্তু বলছি সবাই হেল্প করবে, সেটাই বলছি আর কি। না হেল্প করলে ওইটা আর কি। তারপরে হচ্ছে যে এখান থেকে যারা ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিং নেওয়ার পরে ক্লাসটা তো বিনা পয়সায় পাচ্ছেন, আর একটা টাকা পাবেন মাল পানি, সেটা জানেন তো নাকি? ট্রেনিং করলে আবার ফাও ক্লাস, আবার টাকাও দিবে আর কি, ঠিক আছে? এটা জানেন না? না দিলে আপনাদের বলে নাই, সেরেছি। আগে আমরা সবাইকে 100 টাকা করে দিতাম, এই সেশনে যারা ট্রেনিং করছেন তাদেরকে 200 টাকা করে দিব। একদিনে না, 15 দিনে, 15টা ক্লাস করবেন তো 15 দিনে 3000 টাকা দিব, ঠিক আছে? এটা কারো কাছে বলেন না, বাট আপনাদের 200 টাকা করে দিচ্ছি আর কি। স্যার আলহামদুলিল্লাহ। স্যার শুকুর আলহামদুলিল্লাহ। স্যার শুনে ফেলছি তো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার আগে জানতাম 1500 টাকা দিবি স্যার। কথা বলা যাবে না, চ্যাটে কথা বলতে হবে, চ্যাট বক্সে। হ্যাঁ স্যার, জানতাম না কিন্তু না, ভালো কথা বলা যাবে না, আমি মিউট করে দিব আপনাকে মিউট করে দিব। আর মিউট করে যদি আপনি কথা বলেন তখন আপনাকে আস্তে করে এলিমিনেট করে দেবো, কারণ আমি খুব খারাপ মানুষ। আপনারা তো আমার খারাপটা দেখেন নাই, শুধু আস্তে করে এলিমিনেট, বুঝেন তো? মানে ঘরের বাইরে চলে যাবেন কিন্তু, বুঝেন একদম কেউ খারাপ অবস্থা কিন্তু। এটা আমরা রুমের মধ্যে বসে আছি সবাই, তাই না? ঘরের বাইরে চলে যাবে কিন্তু একবারে, তাহলে সেটা করা যাবে না। তাহলে 200 টাকা করে কিন্তু দিব আপনাদেরকে, 3000 টাকা দিব আর কি। আবার তো বলেছিও একটা চমৎকার সার্টিফিকেট দিব। এই সার্টিফিকেট, যে সার্টিফিকেট আমি আপনাদের জন্য তৈরি করছি,
কোনো ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট দেয় না, যেটা আমি দিচ্ছি আপনাদেরকে। এত চমৎকার সার্টিফিকেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে আপনাদের আর একটা বিষয় আছে। এই টাকাটা যখন নিবেন, ধরেন ক্লাস করলেন আপনি 10 দিন, আপনি টাকা পাবেন কিন্তু 2000। আপনাকে যদি আবার ট্রেনিং কোঅর্ডিনেটর 3000 টাকা দিয়ে বলে যে আপনি 3000 টাকা নিয়ে যান, আপনি নিবেন না, আপনি 2000 নেবেন। কারণ আপনি তো, আমরা কাজ করবো অনেস্টলি, তাই না? তাই আমি ক্লাস করছি 10 দিন, আমি কেন 200 টাকা নিয়ে যাবো বেশি? আবার যদি মনে করে বলেন যে আপনি ক্লাস করলেন 15 দিন, 3000 টাকা আপনি পান, ট্রেনিং কোঅর্ডিনেটর বললো ভাই তুমি 2000 টাকা নাও, 1000 টাকা আমার দিয়ে যাও, বা সাইন করো, তোমার 2000 টাকাই সাইন করো, সেটাও আপনি করবেন না। আচ্ছা, ক্লাস করলেন 10 দিন, টাকা দেওয়া পাবেন আপনি 2000, ট্রেনিং কোঅর্ডিনেটর বললো ওকে খালিদ সাইফুল্লাহ এক কাজ করেন, 10 দিনে তো আপনি 2000 টাকা পান, আপনি 15টাই সাইন দেন, তাইলে আপনি 3000 টাকা পাইবেন। কিন্তু আপনি তো করছেন আসলে 10 দিনের ক্লাস, আপনি পাইবেন 2000, আমি আপনার 2500 দুই, আপনি সাইনটা করেন, আপনার 500 আমার 500 আর কি, সাইন 15টাই করে দিয়ে যান, তাও করবেন না। কত দেখেন পেঁয়াজ, তাই না? আমার এখানে বসে বসে না এত জিনিস বুঝতে হয় আপনাদের, এই সব জিনিস দেখে দেখে আমি শেষ। ঠিক আছে, এটা থেকে সবাই একমত নাকি একমত না বলেন? এই ডিসঅনেস্টিটুকু আমরা করব না। এটি যদি ডিসঅনেস্টি করেন তাহলে জীবনে আর বড় হওয়া যাবে না আর কি। এটা ছোট্ট একটা বিষয়, তাই না? এটুকু আমরা কেউ করব না, কারণ আমরা সবাই এখানে যারা আছি সবাই খুব ভালো থাকতে চাই। আমরা এই ক্ষুদ্র অংশের জন্য আমার মনে যেন কোনো কষ্ট না থাকে, কারণ আপনি যখন, যেহেতু আপনি ভালো মানুষ, তাহলে এটির জন্য আপনার মনে কিন্তু একটি কষ্ট থাকবে, তাই না? যে আমি একটি অন্যায় কাজ করে আসলাম আজকে, আপনি ঠিক মতো ঘুমাতে পারবেন না সেদিন, তাই না? এরকম হতে পারে আর কি। তাহলে এগুলো করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তার আগে এখন আমরা বলতে চাই আমরা কিভাবে বিজনেস করব। অ্যাটেনটিভ সবাই, আগের মতো সবাই আমরা নাক ধরবো, কিন্তু এখন আমরা ক্লাস করব। আমরা ব্যবসা করতে পারি 3টি উপায়ে। আমরা ব্যবসা করতে পারি সাধারণত 3টি উপায়ে, বিভিন্ন ভাবে করতে পারি। তার মধ্যে হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ বিজনেস। প্রোপ্রাইটারশিপ বিজনেস, এটি হচ্ছে একক মালিকানা ব্যবসা যাকে বলা হয়। দ্বিতীয়টি হচ্ছে পার্টনারশিপ বিজনেস, যাকে বলা হয় অংশীদারি কারবারি, অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ, শব্দগুলো দিয়ে কিন্তু বোঝা যায় আর কি। তৃতীয়টি হচ্ছে, সেটাও পার্টনারশিপ বিজনেস, বাট আমরা একটা লিমিটেড কোম্পানি ফর্ম করে এই বিজনেসটা করব। তাহলে ব্যবসা করলাম কয় উপায়ে বললাম? 4টি উপায়ে বললাম, তাই না? সব মাথা নয়, কিরকম পড়াশোনা করছে এতক্ষণ। আমি বললাম 3টি উপায়, তার মানে কি এক কান্দে আর এক কান্দে বাই করে? আপনার গুলো তো আমার ঘর সংসার করতে ইচ্ছা করতেছে না এখন আর। এতক্ষণ কইলাম, 3বার করে বলছি 3টি উপায় ব্যবসা করা যায়, এখন আপনারা কইলেন 4টি উপায় করা যায়, আপনি কইলেন হ্যাঁ। আল্লাহ রহম করো আমাদের সকলকে আর কি। আমরা ব্যবসা করতে পারি 3টি উপায়ে: প্রোপ্রাইটারশিপ বিজনেস বা একক মালিকানা, পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবারি, আর তৃতীয় হচ্ছে হলো পার্টনারশিপ বাট একটা লিমিটেড কোম্পানি ফর্ম করে। আমরা সরাসরি বলে দিই লিমিটেড কোম্পানি গঠন করে আর কি, মানে কোম্পানি ফর্ম করে ব্যবসা করতে পারি। আরো অনেক ভাবে করা যায়, বাট আমরা আপাতত 3টাতেই থাকি, পরে আমরা ধীরে ধীরে শিখে নিব আর কি। হ্যাঁ, গুড। আচ্ছা, প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে হচ্ছে একক মালিকানার ব্যবসা। যখন আপনার সাথে কোনো পার্টনার থাকবে না, আপনি একা একা যখন ব্যবসা করবেন, তখন এটাকে আমরা প্রোপ্রাইটারশিপ বিজনেস বলবো। এই বিজনেস করতে আমাদের কি কি কাগজ দরকার? শুরুতে আমাদের যেটি করতে হবে, ট্রেড লাইসেন্স পেতে হবে। তো ট্রেড লাইসেন্স যদি আমি পেতে যাই, আমার কয়টি এখানে ডকুমেন্ট লাগবে সেটি আমরা বুঝে নিই। 5 ধরনের কাগজ লাগবে এখানে প্রোপ্রাইটারশিপ বিজনেসে। 5 ধরনের ইনফরমেশন লাগবে। কি কি লাগবে? সব দিয়ে ভিডিও টিডিও ছেড়ে চলে গেছে। হ্যাঁ, মানে কি সব ফাঁকিবাজ যারা, সব ভিডিও ছেড়ে চলে গেছে এখন। কই দেখি কি অবস্থা।
এই স্লাইডের ছেলে মেয়েগুলো আসলে খুবই ভালো। সেকেন্ড স্লাইডে আমি যাদেরকে দেখতে পাচ্ছি এরা সবাই ভিডিও অন করে রাখে। ফারজানা, তাসলিমা, সুমাইয়া, ইভা, হাসান, তানভীর খান, শাহরিয়া, জিনিয়া, সুশীল বিশ্বাস, তসলিম উদ্দিন, এরা সবাই খুব ভালো ছিল। এরপরে যারা আছে তারাও ভালো, এরপরের জন্য ভালো। সবাই ভালো, খালি প্রথম স্লাইডটা খারাপ। ঠিক আছে, এখন প্রথমটা ভালো হয়ে গেছে আর কি। গুড, সবাই ভালো এখন। তাহলে ব্যবসা আমরা করতে পারি তিনটি উপায়ে। একটি হচ্ছে প্রোপাইটারশিপ, পার্টনারশিপ, লিমিটেড কোম্পানি। একক মালিকানা, অংশীদারি কারবার, লিমিটেড কোম্পানি করে। একক মালিকানা ব্যবসাটা হচ্ছে যে মালিকানা ব্যবসায় আমি এককভাবে মালিক, আমার যেখানে কোনো পার্টনার নেই, কারোর সাথে আমার মতের মিল হয় না, খালি ঝগড়া একাই যা লাগে, আমি এর লেগে একাই ব্যবসা করবো আর কি। এই চিন্তা ভাবনা আমার যখন আছে তখন একক মালিকানা ব্যবসা। তো এই ব্যবসাটাতে আমার 5 ধরনের ডকুমেন্ট লাগে বা পেপারস লাগে। সেটি কি কি? প্রথমত হচ্ছে হলো, ধরেন আমি বললাম এই একক মালিকানা ব্যবসাটা আমাদের ফারিজা করতে চাই গাজীপুর থেকে আর কি। তো ফারিজা কি কি লাগবে? ফারিজা প্রথমে আপনাকে লাগবে আর কি এই ব্যবসা করতে। 5 ধরনের ডকুমেন্ট লাগবে। দ্বিতীয়ত কি লাগবে? আপনাকেই লাগবে আর কি। তৃতীয়ত আপনাকে লাগবে। 4 নম্বরে গিয়ে আপনাকেই লাগবে। 5 নম্বর বাকি আছে। এই 5 নম্বরে গিয়ে তাও আপনাকে লাগবে আর কি। তবে 5টা আপনি সংযোজন করলে প্রোপ্রাইটারশিপ বিজনেসে আপনি ট্রেড লাইসেন্স পাবেন। প্রথমটা কেমন? ছবি লাগবে 2 কপি আপনার, তাহলে তো আপনাকেই লাগলো, তাই না? ভোটার আইডি কার্ড লাগবে। কার? সোলাইমানের নাকি ফারিজার? যে ব্যবসা করবে তারই, তার মানে আপনাকে লাগলো আর কি। 3 নম্বরে ব্যবসাটার নাম ঠিক করতে হবে। এই নামটা যে যত যাই তাই করুক, আপনি যেহেতু একা একা ব্যবসা করেন, তা আপনি দেখবেন শেষ পর্যন্ত আলটিমেটলি আপনারটাই থাকছে আর কি, আপনি সিদ্ধান্ত নিলেন এটা আর কি। তো আপনাকেই লাগলো আর কি। 4 নম্বরে গিয়ে ব্যবসার ঠিকানা, কোথায় আপনি ব্যবসাটা করবেন তার একটা ঠিকানা, সেটাও আপনাকে ঠিক করতে হবে। 5 নম্বরে গিয়ে ব্যবসার ধরন, কি ধরনের ব্যবসা করবেন সেটাও আপনাকে ঠিক করতে হবে আর কি। এই 5টা আপনাকে দিয়ে ট্রেড লাইসেন্স পেতে হবে। এখন নাম আর ধরন, এই জায়গায় একটু আসি। ব্যবসার নামটা আপনি আপনার মতো করে দিবেন। আপনি যদি নাম দেন যে এটি হচ্ছে সোহাগ ফ্যাশন হাউস, তাহলে আপনি ওইখানে দিবেন ব্যবসার ধরনের জায়গায় লিখবেন ফ্যাশন অথবা ডিজাইন। এই টাইপের ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরন একটা কলাম আছে, এখানে এটা লিখতে হয় কি ধরনের ব্যবসা আপনি করছেন। আপনি লিখলেন যে আপনি প্লাস্টিক ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন, তো আপনি লিখবেন যে এখানে শিল্প কলকারখানা। আপনি ধরেন এক্সপোর্ট বা ইম্পোর্ট করবেন, ওখানে লিখবেন আমদানি রপ্তানি। আপনি আইসিটি কর্নার করলেন, আপনি ব্যবসার ধরনে গিয়ে লিখবেন, আপনি দিলেন যে এটি তাহমিনা আইসিটি কর্নার, তো আপনি ওইখানে গিয়ে ব্যবসার ধরনে গিয়ে লিখবেন কি লিখবেন? তথ্য প্রযুক্তি। ঠিক আছে, মানে এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝলাম। তাহলে প্রোপ্রাইটারশিপ বিজনেসে আমাদের 5টা ডকুমেন্ট লাগে। প্রথমে হচ্ছে ছবি 2 কপি, ভোটার আইডি কার্ডের একটা কপি, তারপরে হচ্ছে হলো ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, ব্যবসার ধরন। এই 5টি ইনফরমেশন নিয়ে আমি ইদার ইউনিয়ন পরিষদ আর পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, যার যেখানে ব্যবসার অধিক্ষেত্র, ব্যবসা প্রতিষ্ঠান যে জায়গাটায়, সেই জায়গায় গিয়ে আমি ইনফরমেশন গুলো দিলে আমাকে তারা একটা ট্রেড লাইসেন্স দিবে। এই ট্রেড লাইসেন্স পেতে সময় হচ্ছে 2 দিন। আগে দীর্ঘদিন সময় লাগতো, দীর্ঘদিন মানে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন লাগতো। এখন আমরা নিয়ম করে দিয়েছি 2 দিনের মধ্যে আমার উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স দিতে হবে, না দিলে সাইজ আর কি। ঠিক আছে, আমার কাছে বিচার দিবেন আর কি, তারপর দেখুন কারা আপনার দেয় না ট্রেড লাইসেন্স। আবার বলছি, প্রোপ্রাইটারশিপ বিজনেস যেটাকে বলা হয় একক মালিকানা ব্যবসা, এই ব্যবসাতে আমার ট্রেড লাইসেন্স পেতে 5 ধরনের ডকুমেন্ট বা ইনফরমেশন লাগে।
সেটা হচ্ছে আমার ছবি লাগবে 2 কপি, ভোটার আইডি কার্ডের একটা কপি, ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমি ঠিক করে নিয়ে যাব, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটা নিয়ে যাব, আর ব্যবসা প্রতিষ্ঠানের ধরন। এই 5টা জিনিস আমি তার কাছে যে বললে সে আমাকে একটা ট্রেড লাইসেন্স দিয়ে দিবে। আমি একটা ব্যাংকে 975 টাকা বা ব্যবসার ধরন বুঝে কত টাকা লাগবে তারাও লিখে দিবে, এত টাকা, যে টাকাটা সেটা আমরা ব্যাংকে জমা দিব। জমা দিলে তারা আমাকে ট্রেড লাইসেন্স দিবে, সময়সীমা 2 দিন। গুড। ট্রেড লাইসেন্স পাওয়ার পরে আপনি চলে যাবেন ব্যাংকে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে করতেই হবে। ব্যাংক অ্যাকাউন্ট করবেন অবশ্যই প্রতিষ্ঠানের নামে করবেন। আচ্ছা, একটু বলে দিই আপনার ট্রেড লাইসেন্সের ধরনটা কেমন হবে। ধরেন আপনি লিখেছিলেন সুমাইয়া এন্টারপ্রাইজ আর সুমাইয়া বুটিক্স হাউস বা ফ্যাশন লিখে দিলেন। লেখার পরে কি হবে, ওইখানে যখন আপনি নিয়ে গেলেন এটা, তারপরে এখানে নিচে প্রোপাইটারের জায়গায় আপনার নামটা লিখে দিবে, প্রোপাইটারশিপের জায়গায়। আর ব্যবসার ধরনের ঠিকানা লেখা থাকবে ওইটার ভিতর ট্রেড লাইসেন্সে, ব্যবসার ধরনের জায়গায় লিখে দিবে যে ধরনের ব্যবসা আপনি করছেন সেটি তারা লিখে দিবে আর কি। এটি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। এরপর এটি নিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য হয়ে গেল। এরপরে আপনি এনবিআর এর অফিসে গিয়ে বা তাদের ওয়েবসাইটে ঢুকে আপনি একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিবেন, যেটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের টিআইএন নাম্বার হবে। ঠিক আছে, তাহলে ভ্যাট অফিসে গিয়ে একটা বিআইএন নাম্বার নেবেন, ভ্যাটের নাম্বার। যদি আপনি এক্সপোর্ট বা ইম্পোর্টের বিজনেস করতে চান তাহলে একটা আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে একটা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করে নেবেন। হয়ে গেল, ক্লিয়ার। মেইনলি ট্রেড লাইসেন্সটা মেইন ইস্যু, এই কাগজগুলোর আগে। আপনি এখন মনে করছেন না আপনি পার্টনারশিপ বিজনেস করবেন, ঠিক আছে। রফিকুল ইসলাম, দিলরুবা, ফারিজা, সুলাইমান, জহিরুল, রিয়া সুলতানা। রিয়া সুলতানা গেছে কই? খালি ফ্যান দেখা যায়, ঘটনা কি? কি আবার ভাই, আপনি কই গেছিলেন? স্যার আমি কোথাও যাইনি, টেবিলের উপর স্যার ফোনটা রেখেছি তো স্যার, এই জন্য ফ্যানটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে সরি, আমি বুঝতে পারিনি তো, তাই। আপনি যদি ফ্যান দেখা যাচ্ছে, আমরা তো আপনাকে দেখতে চাই, আপনি ফ্যান দেখা গেলে তো হবে না। টেবিলের উপর ফোনটা না রেখে হাতে ফোনটা ধরে রাখেন, তাহলে একটু কষ্ট হবে না? হাতে ফোনটা ধরে রাখলে একটু কষ্ট হয়, তাই না? একটু কষ্ট করেন, একটু কষ্ট করলে কি হবে জানেন? এটার পেছনে যে খেটেছেন, কষ্ট করেছেন, এটি পরে এটা আপনার মনে একটু দাগ কাটবে। তখন আপনি, না আমি এটার পেছনে সময় ব্যয় করেছি, আমাদের এটি কিন্তু একটা পরিশ্রম আর কি। আর যদি মনে করেন না, কষ্ট করতে চান না, এটাকে মোবাইলটাকে এক জায়গায় ভালোভাবে দেখা যায়, দেখার পরামর্শ দিতে পারবো না, আপনাকে আনসার করার দরকার নেই, অফ করে রাখেন। তাহলে আমরা এবার চলে যাই পার্টনারশিপ বিজনেসে। আমাকে একজন বলেন, অন্য একটা স্লাইডে চলে যাই। স্লাইডে আমি অনেকে দেখতে পাচ্ছি, একদম পেছনের দিকে স্লাইডে চলে যাবো, দেখি কাকে দেখা যায় এখান থেকে। মনসুরা আক্তার, চায়না, মুন্সিগঞ্জ। আপনি কি করেন বলেন তো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, বলেন কি করেন আপনি? স্যার আমার নিজের একটা পার্লার আছে, আমি পার্লার চালাই। আর এই যে আপনার বুটিক্সের কাজ আর ব্লক বাটিক হাতের বিভিন্ন ধরনের মমি শোপিস, তারপরে আপনার এই যে এমবোজের কাজ, এগুলো আমি শিখাইতাম আগে। আমি মানে আমার জীবনে অনেক স্বপ্ন ছিল একটা বড় একটা উদ্যোক্তা হওয়ার, কিন্তু আমি পারিবারিক কারণ আমি এটা অফ রাখছিলাম। এখন আবার এই স্বপ্নটা আবার নিজের থেকে আবার হয়েছে, কিন্তু এখন আমি চাচ্ছি একটা বড় একটা উদ্যোক্তা হওয়ার জন্য। আচ্ছা, আপনাদের দোয়া থাকলে স্যার আমি এটা সফল হতে পারবো। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি বেশ আমাদের একজন ম্যাচিউর পার্টিসিপেন্ট দেখে মনে হচ্ছিল, আপনি একটু সিনিয়র পার্টিসিপেন্ট মনে হচ্ছিল, যে আপনি অনেক কিছু জানেন, যেমন আমাদের সুশীল জি স্যার, আমি অনেক কিছুই জানি, অনেক কিছু, কিন্তু এটা আমি আগে কাজে লাগাইছিলাম, কিন্তু এখন পারতেছি না। আপনি যা যা জানেন, আবার আমি আবার ছাদ বাগানও করি, ছাদের বিশাল বড় বাগান আমার। এই যে একটু আগে ছাদ বাগানের লোক নিয়ে আসছিলাম, আগে জানলে তো আপনার কাছে যেতাম আর কি। তারাও আমার উদ্যোক্তাই আর কি। আমি অবশ্য আমার উদ্যোক্তার বাইরে কোনো কাজ করি না, ঠিক আছে। আমি যা কিছু করি, এখন আমাদের অনেক উদ্যোক্তা আছে, আমি তাদের সাথে মিলে কাজ টাজ করি আর কি। এই জিনিসটা ভালো লাগলো তো।
আমার উদ্যোক্তারা কি করে জানেন? আমার উদ্যোক্তারা সবচাইতে ভালো মধু বানায়, সবচাইতে ভালো মধু আমার উদ্যোক্তারা তৈরি করে। এরকম আমার প্রায় 10 জনের উপরে আছে সেরা মধু আর কি তারা তৈরি করে। আমি এদের বাইরে কোনো মধু খাই না, এবং আমি আমার যত উদ্যোক্তা আছে তাদেরকে বলবো এটার বাইরে না যাওয়ার জন্য। সেরা পণ্যটা যদি খেতে চায় এই ইএসডিপির প্ল্যাটফর্ম থেকে নিতে হবে, এন্টারপ্রেনারশিপ বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে এই মধুটা সংগ্রহ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা যখন আমাদের কারো যদি ছাদ বাগান করতে হয় তাহলে আমরা মানসুরের কাছে যাব, আমার এখানে হাসানুল আসছিল হাসানের কাছে যাব, কেএম সবুজ আছে তার কাছে যাব। আমি এদের বাইরে যাব না, কারণ এরা আমাদের উদ্যোক্তা। আপনাদেরও বলবো আপনাদের কারো দরকার হলে ওদের কাছে যাবেন। আমার যে উদ্যোক্তা সবচাইতে চমৎকার ঘি তৈরি করে, আমার একজন স্থপতি আছে আর্কিটেক্ট, সে খুব চমৎকার ঘি তৈরি করে, সে বলেছে তার ঘি সবচাইতে সেরা। আমার রাজবাড়ির উদ্যোক্তা বলেছে তার ঘিও নাকি সবচাইতে সেরা। তা আমি বলছি কি দুটো ঘি আমার সেরা আর কি। আমার হয়তোবা রাজবাড়িরটা খেতে ভালো লাগছে, আর এখান থেকে তো চন্দনের লাগছে হয়তোবা কি বলে এই শাহজাদপুরের ঘিটা খেতে, বাট দুটোই সেরা আর কি। আমার দুটোই আমাদের প্ল্যাটফর্মে থাকবে আর কি, যে যেটা নেয়। কিন্তু আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার মেইন কন্ডিশন হচ্ছে আমরা আমাদের উদ্যোক্তার জিনিস ছাড়া বাইরে কোনো উদ্যোক্তার জিনিস দিব না। যেহেতু সব জিনিস আমার এখানে সাপোর্ট আছে, আমি কেন বাইরে থেকে নিব? আমি তো আমার উদ্যোক্তাকে, আমার একজন উনি যদি আমারই উদ্যোক্তা হয়, আমারই যদি সহকর্মী হয়, বা আমাদের বাংলাদেশের যদি নাগরিক হয়, আমরা যখন একই পরিবারে প্রশিক্ষণ গ্রহণ করেছি, আমি আমার পরিবারের প্রয়োজনটা আগে মিটাই, তাকে দিয়ে তার কাছ থেকে নিয়ে তারপর হ্যাঁ বাইরে থেকে নিয়ে আসবো। আমি যদি সবকিছু এখানে তৈরি করতে পারি, আমি কেন বাইরে থেকে নিব? আমার উদ্যোক্তা বলছে সবচেয়ে চমৎকার সরিষার তেল তারা তৈরি করে, চমৎকার কাজু বাদাম আমার উদ্যোক্তা তৈরি করে বান্দরবন থেকে, মালটা তৈরি করে পিরোজপুর থেকে আমাদের উদ্যোক্তা, নাটোর থেকে ড্রাগন ফল তৈরি করে আমাদের উদ্যোক্তা। তো আমি কেন বাইরে যাব? আমি তো কোথাও বাইরে যাই না আর কি। ঠিক আছে, তো আমাদের উদ্যোক্তার কাছ থেকে আমরা সবকিছু কিনবো আর কি। তো মানসুর, আপনি যখন ছাদ বাগান করেন, আপনার যদি ভালো প্রোডাক্ট থাকে, আপনার ভালো প্রোডাক্ট আমরা নিয়ে নিব আর কি। আমি আমাদের একটা প্ল্যাটফর্ম খুব শীঘ্রই আমরা লঞ্চ করব, এন্টারপ্রেনারশিপ বাংলাদেশ। এই প্ল্যাটফর্মে ঢুকতেও কিছু ক্রাইটেরিয়া থাকবে। আমাদের যারা 64 জেলার 24,000 উদ্যোক্তা যারা আছে, 24,000 প্রশিক্ষণার্থী যারা আছে, তারা ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে আমাদের প্ল্যাটফর্মে ঢুকে পড়বে। আমরা মনে করি সেটা দিয়ে তাদের সব কার্যক্রম হয়ে যাবে ইনশাল্লাহ, আর বাইরে কোথাও যেতে হবে না। আমরা আমাদের মধ্যে যদি এই রিলেশনটা বিল্ড আপ করতে পারি, এই লিঙ্কেজটা এস্টাবলিশ করতে পারি, আমরা যদি আরেকজনকে সহযোগিতার হস্ত প্রসারিত করে দিই, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ দাঁড়িয়ে যাব। কারণ আমরা সবাই মিলে সকলকে নিয়ে উন্নয়ন করতে চাই, তাহলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে আর কি। ঠিক আছে, এটি হচ্ছে বিষয়। এনিওয়ে, আমরা ছিলাম পার্টনারশিপ বিজনেস আর কি। ঠিক আছে, তো আপনার কাছে আসছিলাম কি কারণে? তখন আপনার কাছে আসছিলাম, আপনি একটু আমাকে বলেন আমরা কিভাবে প্রোপ্রাইটারশিপ বিজনেসটা করতে পারি। প্রোপ্রাইটারশিপ বিজনেস করতে আমাদের কি কি লাগে আর কি। আমি একটু আগে ক্লাসে বলেছি, আপনি কি ভুলে গেছেন? যদি ভুলে যান, আমি আপনাকে আর বিব্রত করতে চাই না, তাহলে আমি অন্য কারো কাছে যাব। আপনি কি বলতে পারবেন? মানসুর আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? আমি ভাবছি স্যার আরেকজনকে জিজ্ঞেস করতেছেন, স্যার আমি খেয়াল করি নাই গো। আমি ভাবছি আরেকজন। হ্যাঁ স্যার, আমি স্যার বেশি করতে পারি না, বলেন। আপনার সাথে আমি কথা বলতেছিলাম, এখন বলেন আপনি। ও স্যার, সরি স্যার। বলেন। পার্টনারশিপ এর জন্য স্যার আপনার 3 সার্টিফিকেট, তারপরে যে আপনার এই যে লাইসেন্স যেটা, এইসব গল্প আমরা চলবে না আর কি। আমি এর জন্য কাজ করার আগে বলতে সবাই নাকটা ধরেন আর কি, আপনারা ধরছেন কান। ঠিক আছে, আমি বলেছিলাম, আমি তো 3 সার্টিফিকেটের কথা বলি নাই, আমি বলেছি আমি তারপরে বলেছি আপনার ভোটার আইডি কার্ড লাগবে, তারপরে বলেছি আপনার হ্যাঁ ভোটার আইডি কার্ড, 2 কপি ছবি, তারপরে আপনার এই যে, আমি তো বলি নাই, আমি বলেছি ছবি আগে। আমি আগে বলেছি ছবি, তারপরে বলেছি ভোটার আইডি কার্ড, তারপরে বলেছি নাম, তারপরে বলেছি ব্যবসা ঠিকানা, তারপরে বলেছি ব্যবসা প্রতিষ্ঠানের ধরন। জি জি, এইভাবে 5টা বলেছি। এই সিকোয়েন্সের বাইরে আমি যে পার্লারের জন্য আমার এই যে আপনার 3 সার্টিফিকেট, তারপরে যে আপনি ট্রেড লাইসেন্স, এগুলো আমি মানে করা এগুলো পরে আগে আমি নিজের মানে ঘরটাকে সামলিয়ে নিই। আমি আগে আমার ট্রেড লাইসেন্স করব, তারপরে 3 সার্টিফিকেট করব, তারপর ব্যাংক অ্যাকাউন্টে ট্রেড লাইসেন্স ইস্যু, তারপর 3 সার্টিফিকেটে যাব। ট্রেড লাইসেন্সে আমি কিসের 3 সার্টিফিকেট করব, তাই না? জি স্যার। খাদিজা ম্যাডাম কি বলেন আপনি টাঙ্গাইল থেকে?
আপনি কি আমার সাথে একমত? এতক্ষণ পরে আপনি জয়েন করছেন, এতক্ষণ তো দেখিনি আপনাদেরকে, আগে শুরু থেকে ছিলেন? হ্যালো, হ্যাঁ স্যার, আমি তো শুরু থেকেই ছিলাম। অনেক সমস্যা আমার ফোনে। আমার দুর্ভাগ্য এতক্ষণ আপনাদেরকে দেখতে পাইনি। এনিওয়ে, তাহলে আমরা প্রোপ্রাইটারশিপ বিজনেসটা আবার একটু ব্রিফ করে যাই। প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে হচ্ছে একক মালিকানার ব্যবসা। সবাই ভালো করে খেয়াল করেন, এটা করতে হলে প্রথম কাজ হচ্ছে আমাকে ট্রেড লাইসেন্স পেতে হবে। টিন ভ্যাট সেগুলো পড়ে, আমাকে উল্টা পাল্টা বোঝাইলে কিন্তু আমি বুঝবো না, ঠিক আছে? আমি বুঝতে চাই এইভাবে। আমার প্রথম দরকার ট্রেড লাইসেন্স, সেটার জন্য আমাকে ছবি লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানার ধরন, এই 5টি জিনিস নিয়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে যাব। যেখানে যার ব্যবসা কেন্দ্র সেখানে যাব। যেটা আমার ইউনিয়ন পরিষদে হয় তার ঠিকানা আমি ইউনিয়ন পরিষদে যাব, পৌরসভা হলে পৌরসভায় যাব, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনে যাব। যে কাগজপত্র জমা দিব, নির্ধারিত ফি যেটা দিবে সেটি ব্যাংকে জমা দিলে আমাকে ট্রেড লাইসেন্স দিবে। সময় 2 দিন, বাড়াবাড়ি করলে আবার ট্রেনিং কোঅর্ডিনেটরকে জানাবো, শেষ। এরপর আমি চলে যাবো ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। তারপরে চলে যাবো এনবিআর এর অফিসে অথবা ওয়েবসাইট থেকে আমি টিআইএন করে ফেলবো। তারপরে চলে যাবো ভ্যাট অফিসে গিয়ে বিআইএন করবো, ভ্যাট করবো। যদি আমদানি রপ্তানি করি আইআরসি বা ইআরসি করে ফেলবো এক্সপোর্ট ইম্পোর্ট অফিস থেকে। ফিনিশ, ডান। নাও পার্টনারশিপ। পার্টনারশিপ ব্যবসা মানে যখন আমার একের অধিক পার্টনার থাকবে, একজন বা অধিক পার্টনার থাকবে আমার সাথে, যখন আরো 2-4 জন মিলে আমরা ব্যবসাটা করতে চাই, তখন পার্টনারশিপ বিজনেস। সেম, আমি এই জন্য সিকোয়েন্সটা মিলিয়ে বলি। আমি ক্লাসটা করাই এইভাবে এই কারণে যাতে সকলের মনে থাকে। অনেকবার এটা রিপিটেশন হয়ে যায়, মনে থাকে বারবার। এখানে হলো সেম, ছবি লাগবে 2 কপি, বাট যতজন পার্টনার ততজনের। ভোটার আইডি কার্ড লাগবে, যতজন পার্টনার ততজনের। ব্যবসা প্রতিষ্ঠানের নাম, যতজন পার্টনার ততজনের। কেউ কথা বলে না? কি তাহমিনা, আপনি আবার আরেক দিকে চলে গেছেন কেন? স্যার প্রতিষ্ঠানের নাম একজনের, একটা নাম লাগবে স্যার। বলেছেন না একজনের লাগবে, আমি বলে যাচ্ছি, আপনারাও তাল মেরে চলে যাচ্ছেন, কথা বলছেন না। স্যার যতজন পার্টনার আছেন সবার সাথে মানে মিউচুয়াল করে ডিসিশন নিয়ে একটা নাম ঠিক করতে হবে। ভেরি গুড কোশ্চেন ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটা ট্রেনিং সেন্টার আমরা করব আপনাদের জন্য। এটা বেসরকারি ভাবে আমার উদ্যোক্তারা তৈরি করছে একটা ট্রেনিং সেন্টার, খুব শীঘ্রই লঞ্চ করবে ট্রেনিং সেন্টারটা। আমরা আপনাকে রিসোর্স পারসন নিয়ে আসবো, সেখানে অসুবিধা নেই। ধন্যবাদ স্যার। এন্টারপ্রেনারশিপ বাংলাদেশ এটা আমার একটা ব্যক্তিগত প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের উদ্যোক্তারা মিলে একটা চমৎকার ট্রেনিং সেন্টার ডেভেলপ করছে তারা বেসরকারি উদ্যোগে, আমাদের উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন। এখানটাতে যার শুধু ব্যবসা করার আগ্রহ আছে, কোনো টাকা দরকার নাই, কিচ্ছু দরকার নেই, শুধু আগ্রহটা যদি থাকে, সে কোন খাতে ব্যবসা করবে, কি করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে কাগজপত্র তৈরি করবে, কিভাবে ফ্যাক্টরি করবে, কিভাবে ব্যাংকে লোন পাবে, কিভাবে তার ফান্ড রেজ করা হবে, এভরিথিং ওইখান থেকে সলিউশন দেওয়া হবে। আমাদের কয়েকজন উদ্যোক্তারা এটা তৈরি করছে আর কি, আগামী এপ্রিলে এটা ইনশাআল্লাহ লঞ্চ করবে আর কি, ঠিক আছে? তো এন্টারপ্রেনারশিপ বাংলাদেশ, ইউনুস আলী লিখেছে টু এভরিওয়ান। আমরা আপনাদের প্রত্যেকের এই 24,900 জনই সে ব্যাপারে মেসেজ পাবেন, মেইল পাবেন ডিটেইলিং গিয়ে, ঠিক আছে? এটা কাজ চলছে, এটা আপনাদের জন্য এটা আমরা তৈরি করছি, অসুবিধা নাই। তো যেটা বলছিলাম আমি, যে পার্টনারশিপ বিজনেসের ছবি লাগবে আগের মতোই, বাট যতজন পার্টনার ততজনের। ভোটার আইডি কার্ড আগের মতোই, কিন্তু সিকোয়েন্স কিন্তু আমি দেখেন একই রেখেছি, যতজন পার্টনার ততজনের। এরপরে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, যতজন পার্টনার ততজন মিলে একটা নাম ঠিক করবেন, ঠিক আছে? এরপরে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, যতজন পার্টনার ততজন মিলে একটাই ঠিকানা ঠিক করবেন, ঠিক আছে? তারপর ব্যবসা প্রতিষ্ঠানের ধরন, এটাও আপনারা কি ব্যবসা করবেন সবাই মিলে ডিসাইড করবেন। এই 5টা জিনিস আগে ছিল, আমি কিন্তু এই সিকোয়েন্সিয়ালি এখানে 5টার কথাই বললাম। বাট শুধু ছবি আর ভোটার আইডি কার্ডটা যতজন পার্টনার ততজনের লাগবে। এরপর আর একটা জিনিস লাগবে বেশি, সেটি হচ্ছে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে হবে। এখানে একটা জিনিস বেশি, যেহেতু পার্টনার আছেন, কার সাথে কার কতটুকু প্রেম ভালোবাসা আগে ছিল, যেটি নিয়ে আপনারা শুরু করেছেন ব্যবসার পরে এই প্রেমের তো বিচ্যুতি ঘটতে পারে, তাই না? এই জন্য ঠিক মতো এগ্রিমেন্ট করে নিতে হবে আর কি। এটা যদি আপনারা যদি হাজবেন্ড ওয়াইফও যদি ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসা, তাও এগ্রিমেন্টটা করে নেবেন, নাহলে কিন্তু ওই সম্পর্কেও ফাটল ধরতে পারে। কারণ ব্যবসা খুব খারাপ জিনিস। হাজবেন্ডকে আপনি বলবেন, বা হাজবেন্ড হলে স্ত্রীকে বলবেন যে ঠিক আছে প্রিয়তমা,
তুমি যে তোমার মধ্যে তোমার সাথে আমার যা রিলেশন সবই আছে, ব্যবসার সাথে রিলেশন ব্যবসায়ী আর কি। ঠিক আছে, তারপর একটা পড়ে দিস ইজ দ্য ইনস্টিটিউশনাল রিলেশন, আর একটা হচ্ছে প্রাইভেট রিলেশন। ওইটাকে প্রাইভেটটাকে ইনস্টিটিউশনে টানবেন না। ব্যবসা কিন্তু আপনার ওয়াইফ বা স্ত্রী বা আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি ব্যবসা করবেন, সাথে যদি আরো 2-1জনকে নিয়ে নেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনাদের রিলেশনের কারণে। তো ব্যবসায় রিলেশনটা ঠিক ব্যবসায় রিলেশন নিয়ে তা কাজ করবেন, পার্টনারশিপ রিলেশন, এবং এটাও এমও করে নেবেন আর কি, এগ্রিমেন্ট রেডি করে নেবেন। ক্লিয়ার? কোনো ছাড় দেওয়া যায় নাই কিন্তু। তাহলে এই পার্টনারশিপ এগ্রিমেন্টটা করতে হবে। এই পার্টনারশিপ এগ্রিমেন্টটা আমাদের প্রত্যেকটা জেলাতে অনেক পার্টনারশিপ এগ্রিমেন্টের স্যাম্পল দেওয়া আছে, ফরম্যাট করা আছে। আমাদের অফিসে বসে আপনি করতে পারেন, বাইরে বসে করার দরকার নেই। ওই দোকানের ফোকানে বসে না করে আমাদের এখানে এসে করেন, বা গুগল থেকে সার্চ দিয়ে একটা স্যাম্পল নামিয়ে নেন, নামিয়ে নিয়ে দেখেন অনেকগুলো কন্ডিশন দেওয়া থাকে, যে কন্ডিশনগুলো আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হয় আপনারা আলোচনা করে সেগুলো মিলে একটা সুন্দর এগ্রিমেন্ট তৈরি করে ফেলেন। এই এগ্রিমেন্টটা করতে হয় 2000 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে। আসলে স্ট্যাম্পগুলোর দাম 100 টাকা, কিন্তু 20টা পেজ কিনে 2000 টাকার করতে হয়। করে এটাকে প্রিন্ট করবেন, পারলে নোটারি করিয়ে নেবেন, আরো শক্ত হবে আর কি। এটাকে বলা হয় পার্টনারশিপ এগ্রিমেন্ট। এখানে আপনারা কারা কারা পার্টনার হলেন তাদের নাম ঠিকানা দিবেন, কি নামে ব্যবসা করছেন সেটি দিবেন, কি ধরনের ব্যবসা করতে চান সেটি উল্লেখ করবেন, কোথায় ব্যবসা করতে চান সেটি উল্লেখ করবেন। মানে ব্যবসার নাম, প্রতিষ্ঠানের নাম, ধরন, ঠিকানা সব উল্লেখ করবেন, পার্টনারশিপের নাম উল্লেখ করবেন, কত টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চান উল্লেখ করতেও পারেন, না করলেও অসুবিধা নাই। ঠিক আছে, বাট কে চেয়ারম্যান হবে, কে ম্যানেজিং পার্টনার হবে সেটা লিখে দিতে পারেন। নর্মালি যিনি সিনিয়র আছেন তাকে চেয়ারম্যান বানাতে পারেন, আর যিনি বেশি কাজ করবেন যিনি, তাকে ম্যানেজিং পার্টনার করতে পারেন। এইভাবে একটা সুন্দর করে পার্টনারশিপ এগ্রিমেন্ট তৈরি করে তাহলে আগের মতোই ছবি, ভোটার আইডি কার্ড, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ধরন, আর এই পার্টনারশিপ এগ্রিমেন্ট, একটা জিনিস বাড়লো শুধু, এটি নিয়ে আগের মতো ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে যাবেন, জমা দিবেন। প্রয়োজনীয় টাকা, যে ব্যবসা করবেন সেই টাকার বিপরীতে যত টাকা ব্যবসা জমা দিতে হবে ব্যাংকে, ওনার রিসিটে লিখে দিবেন, ওটা নিয়ে ব্যাংকে জমা দিয়ে এসে সাবমিট করার পরে মানে উইদিন 2 days ইউ উইল গেট দ্য ট্রেড লাইসেন্স। 2 দিনের মধ্যে আপনি ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। এই হলো পার্টনারশিপের ট্রেড লাইসেন্স পাওয়া। কত সহজ না? দেখেছেন না? প্রোপ্রাইটারশিপ পার্টনারশিপ সেম, শুধু একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে হয় আর কিছু না। ট্রেড লাইসেন্স পেয়ে গেলেন। এইখানে যেটা করতে হয়, ট্রেড লাইসেন্সে ব্যবসা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে, আর এইখানে প্রোপ্রাইটারের জায়গায় কিন্তু আগে আপনার নাম লেখা ছিল, এখন লেখা থাকবে কি, যিনি ম্যানেজিং পার্টনার করলেন তার নামে লেখা থাকবে, সাথে গং লিখে দিবে। গং মানে হচ্ছে আরো অনেক লোকজন এর সাথে সংযুক্ত আছে, অনেক পার্টনার এর সাথে আছে। কতজন পার্টনার সংযুক্ত আছে ওই পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা জমা দিয়েছেন সেখানে লেখা আছে। সো দিস ইজ ডান, ভেরি গুড। এরপর আপনার ব্যাংকে চলে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। নো, এখন ব্যাংকে গেলে হবে না, যেহেতু আপনার পার্টনারশিপ বিজনেস। এখন আপনাদেরকে প্রথমে একটা মিটিং কল করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট করার আগে, ইন্টারনাল মিটিং, আপনাদের প্রথম বোর্ড মিটিং পার্টনারদের। এই মিটিং করে একটা রেজুলেশন করবেন আপনারা আসলে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান। আপনাদের সকলের একটা সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তটা লিখিত হতে হবে আর কি। এবং এই অ্যাকাউন্টটা কে কে অপারেট করবেন, নিশ্চয়ই 5 জন বা 7 জন অপারেট করবেন না, 1 জন বা 2 জন করবেন। যারা যারা করবেন, যাদের নামে আপনারা অ্যাকাউন্ট অপারেট করার জন্য অ্যাগ্রি করলেন, তাদেরও লিখিত ডকুমেন্ট নিয়ে ব্যাংকে দিতে হবে আর কি, আর কিছু না। তো পার্টনারশিপ এগ্রিমেন্টে ব্যাংক অ্যাকাউন্ট করার আগে নিজেদের মধ্যে একটা ইন্টারনাল মিটিং করতে হবে। সেই মিটিং এর কাগজের, সেই মিটিং এর সিদ্ধান্তগুলো লিখে ব্যাংকে যেতে হবে আর কি। বুঝতে পেরেছেন? কারণ এটা রেজুলেশন করতে হবে আর কি, যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট, মিটিং এর এজেন্ডা হচ্ছে 2টা, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টটা কারা কারা পরিচালনা করবেন। এইটা নিয়ে ব্যাংকে জমা দিলে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। আগের মতো এনবিআর অফিসে গিয়ে ট্যাক্স ভ্যাটের কাগজ করে, ট্যাক্সের কাগজ করবেন, পিআইএন নাম্বার, ভ্যাট অফিসে গিয়ে বিআইএন নাম্বার করবেন। এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাইলে এক্সপোর্ট ইম্পোর্ট অফিসে গিয়ে এটা করে ফেলবেন, আমদানি রপ্তানি অফিসে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স। সো পার্টনারশিপ শেষ। ওই তুমি একটা ইয়ে নিয়ে আসো তো, নিচে থেকে একটা কফি নিয়ে আসো বা চা নিয়ে আসো দ্রুত। কতই আর কথা বলা যায়, আপনারা তো সবাই চুপচাপ বসে আছেন, আমার একা একা কথা বলাচ্ছেন। একটু চাটা খেয়ে নেই আগে। এনিওয়ে, এখন এই যে পর্যন্ত বললাম প্রোপ্রাইটারশিপ আর পার্টনারশিপ, এখন আপনারা একটু নিজেরা ডিসকাস করে, আমি শুনি, আমি কথা না বলি, দেখি আপনারা কেমন ডিসকাস করেন। তাহলে তো পরে হয়ে যাবে কিন্তু, তাই না? এই যে এই স্লাইড থেকে আমি একজনকে দায়িত্ব দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আমি তার এইভাবে না, আমি বলি এখন ডিসকাস করবেন হলো এখান থেকে দেখি কে একটু কম বুঝেছে, কে কে কম বুঝছে বুঝতে পারে, কে কম বুঝছে এই অনুসারে বন্ধ করেন মাইক, বন্ধ করেন মাইক, বন্ধ করেন জহিরুল। মাইক খুললে কিন্তু তাকে জাস্ট এলিমিনেট করে দেবো। এলিমিনেট বুঝেন তো, রাইট বাটন ক্লিক করবো, রিমুভ করে দিলে আপনি এখান থেকে গেলেন বাইরে, কিন্তু আর একবার দিলে তো শেষ, বুঝেনি। দেখো অতটা নির্দয় আচরণ করা যাবে না, কিন্তু করেও ফেলতে পারি আবার। অনেক দেরি হবে কেন বলছি, দুজনকে বলছি চা দিতে বলছি। এখানে বসবা না, এখানে বসা যাবে না প্লিজ। আমি ক্লাসে আছি, ক্লাসের মধ্যে কাউকে অ্যাটেন্ড করা যাবে না, সমস্যা হবে। তাইলে মানে এই সময়টা আপনারা ডিসকাস করবেন, সেটা হচ্ছে হলো আমি দুইজনকে দিচ্ছি, খালিদ এটাকে খালিদ সাইফুল্লাহ ঢাকা থেকে। খালিদ সাইফুল্লাহর সাথে ডিসকাস করেন হলো আমি ওখানে আরেকজনকে দিই, করবেন যে যে বিষয়গুলো পড়ালাম, এই কি বিষয় আলোচনা করলাম, আপনারা কি বুঝলেন সেগুলো নিজেরা একটু কথা বলেন। আচ্ছা, একজন লিখছেন কত টাকা ডিড করতে হবে, ডিড না, এটা হবে ডিড, ডিড। ডিড বলতে কত টাকার না, এটি হচ্ছে আপনার, আপনি যখন আমি এর অ্যান্সার করে দিচ্ছি যে আপনি 2000 টাকার স্ট্যাম্পের মধ্যে এটি করতে হবে। হ্যালো, আমি তোমাকে বলছি একটা কফি নিয়ে আসার জন্য। না না, কফি যেখান থেকে হয় সেখান থেকে বানায় নিয়ে আসো, নাহলে উপরে যে বানায় নিয়ে আসো, যাও। তাহলে সাইফুল্লাহ আপনি আলোচনা করেন। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে কি শিখলেন, আপনাদের আলোচনা করলে আর একজনের সাথে সেটি বোঝা যাবে আর কি। খালিদ সাইফুল্লাহ আলোচনা করেন হলো, কাকে দিব দায়িত্ব? আমি কথা বললাম মাদারীপুরে না, আছেন? জি স্যার। না না, আমিনুলের সাথে না, আমার কাছে ওনাকে বেশ পটেনশিয়াল মনে হলো। আচ্ছা, উনি যদি না থাকেন তাহলে অন্য একজন কথা বলেন। কে ভালো বুঝতে পেরেছেন আপনারা দুইজন ডিসকাস করেন। কথা বলতে চাচ্ছি একটু স্যার, আপনি একজনকে বলে দেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। পৃথিবী বিশ্বাস কি আছেন? ইয়েস স্যার। মানে আপনি রেসপন্স করছেন না, আপনি খালিদের সাথে কথা বলেন, খালিদ এবং আপনি ডিসকাস করবেন। সো আপনাদের দুজনের মাইক ওপেন করেন আর সবার মাইক বন্ধ থাকবে, আপনারা আলোচনা করবেন যে আমরা আজকে কি শিখলাম, আর হচ্ছে হলো এটি আমরা প্রোপ্রাইটারশিপ বিজনেস কি, পার্টনারশিপ বিজনেসটা কি, এটার সিকোয়েন্সটা কি, এটি কথা বলেন। এরপর লিমিটেড কোম্পানি একটু বড়, এটাতে একটু টাইম নিয়ে বলবো আমরা, যাতে আপনারা সবাই বুঝতে পারেন, সেই কারণে একটু পজ দিয়ে নিচ্ছি। আপনারা ডিসকাস করেন। ওকে, থ্যাংক ইউ স্যার আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। বলেন। হ্যালো, ভালো আছেন আপনি ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। এইসব গল্প বাদ, আপনি কাজের কথা বলেন। আপনি এখন প্রপার্টিশিপ বিজনেস করবেন, করতে ইচ্ছুক নাকি পার্টনারশিপ বিজনেস করতে ইচ্ছুক? আর প্রপার্টিশিপ বিজনেসে আপনি চাইলে করতে চাইলে এখন কি কি ট্রেড লাইসেন্স যেহেতু লাগবে আমাদের, তো আপনি এখন ব্যবসা প্রতিষ্ঠানের কি আপনি নাম ঠিক করে ফেলেছেন, আর বা কোনো অ্যাড্রেস যেটা যেখানে আপনি করতে চান সেটা? কারণ আমরা সবাই জানি আমাদের ভোটার আইডিও আছে, আমাদের পিকচারও আমাদের সবার কাছে আছে, কিন্তু নামটা ফিক্স করার সময় সবার অনেক সময় বেশি টাইম লেগে যায় যে আমরা কি নেম দিব বা কি ধরনের ব্যবসা করব সেটা। জি ম্যাডাম, স্যার যেটা বলছিল যে আমরা আসলে ডিসকাসটা করার জন্য আমাদের যে বিষয়টা নিয়ে স্যার বলছিল, তো ব্যবসার হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। তো এর মধ্যে হচ্ছে একক মালিকানা ব্যবসা, আর একটা হচ্ছে অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানি ব্যবসা। তো আমরা আসলে এইগুলা নিয়ে আলোচনা করব। তো এগুলোর মধ্যে হচ্ছে 2টি বিষয়,
একটা হচ্ছে একক মালিকানা আর একটা হচ্ছে অংশীদারি। লিমিটেডটা স্যার এখন পর্যন্ত বলেনি, আমরা এখন এই দুটা নিয়ে কথা বলি। যেহেতু স্যার বলছে যে লিমিটেডের বিষয়টা পরে বলবে, তখন স্যার যখন বলে তখন আমরা স্যারের কাছ থেকেই শুনে নেব। তো আপনি যদি একক মালিকানাটা বলেন, তারপরে আমি অংশীদারিটা বলবো আর কি। একক এটা আমার মালিকানা হয় হচ্ছে সুবিধা হবে। যেমন প্রপার্টরশিপ বিজনেস বলে যেটাকে, আমরা প্রথমে প্রপার্টরশিপ বিজনেস স্টার্ট করার সময় আমাদের ফার্স্ট অফ অল করতে হবে, আমাদের ট্রেড লাইসেন্স করতে হবে। আমাদের ট্রেড লাইসেন্স করার জন্য আমাদের ফার্স্টে লাগবে 2 কপি পিকচার, দেন আমাদের লাগবে হচ্ছে আমাদের ভোটার আইডি বা আমাদের স্মার্ট কার্ড, দেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নেম, তারপরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা লাগবে, দেন আমরা কি ধরনের ব্যবসা করতে চাই সেই ধরনটা লাগবে। তারপরে আমরা ট্রেড লাইসেন্স আমরা 2 দিনে পাবো, যেহেতু আমরা ইএসডিপি এর ট্রেনিং প্রাপ্ত উদ্যোক্তা, আমরা 2 দিনে পাবো। তারপর আমরা টিন করব। টিন করার পরে আমরা তো ইন্টারনেটেও টিন করতে পারি, আমরা টিন করতে পারি বা আমরা অফিসে গিয়েও টিন করতে পারি। দেন আমরা ভ্যাট রেজিস্ট্রেশন করব, আমরা বিন করব। আচ্ছা, আমরা এই কাগজগুলো কোথায় জমা দিব ট্রেড লাইসেন্স করার জন্য? আমার কাগজ হ্যাঁ, আমরা কাগজপত্রগুলো আমরা যদি সিটি কর্পোরেশনের আন্ডারে থাকি তাহলে সিটি কর্পোরেশন অর ইউনিয়ন পরিষদ অর পৌরসভা। জি, ঠিক আছে ম্যাডাম। তো আমি বলছি অংশীদারি বিজনেস যেটা, ওই বিষয়টা নিয়ে। তো অংশীদারি বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সেম, সর্বপ্রথম হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স করতে হবে। তো ট্রেড লাইসেন্স করতে হলে আমাদের প্রথমত হচ্ছে ছবি লাগবে, অর্থাৎ যে যে ব্যক্তিগণ অংশীদার হয়েছেন ওই প্রত্যেক ব্যক্তির 2 কপি করে ছবি লাগবে। তারপরে হচ্ছে ওনাদের আইডি কার্ড লাগবে, অর্থাৎ যে ব্যক্তিগণ এই বিজনেসের অংশীদার তাদের আইডি কার্ড লাগবে, এবং ওনাদের সম্মিলিত ভাবে বাছাইকৃত একটা নাম লাগবে যেটা হচ্ছে বিজনেস নাম। এরপরে হচ্ছে অ্যাড্রেস, এবং যারা অংশীদার তাদের বিজনেসের যে একটা প্লেস তৈরি করবে ওই জায়গার অ্যাড্রেসটা হতে লাগবে, এবং ব্যবসাটা কি ধরনের করবে, ইন্ডাস্ট্রি লেভেলে করবে না কোন যে ধরনের বিজনেস করুক সেই ধরনটা ওনারা নির্দিষ্ট করে নিবে। নিয়ে তারা হচ্ছে ইউনিয়ন বা যেখানে হোক ওইখানে তারা জমা দিবে, এবং ওইখান থেকে তারা ট্রেড লাইসেন্সটা পাবে। আর ট্রেড লাইসেন্স হওয়ার পরে ওনাদের সম্মিলিত মতামত অনুসারে ব্যাংক অ্যাকাউন্টে তারা ব্যাংক অ্যাকাউন্ট করবে। আর ব্যাংক অ্যাকাউন্টের পরেই হচ্ছে ওনাদের লাগবে টিন এবং বিন। এনবিআর থেকে তারা বিনের জন্য আবেদন করবে এবং ওইখান থেকে বিন নিবে। আর হচ্ছে ভ্যাট সার্টিফিকেটের জন্য তারা ইয়ে থেকে নেবে, থেকে বিন নেবে। আরেকটু অ্যাড করতে চাচ্ছি, পার্টনারশিপ বিজনেসে আমাদের স্ট্যাম্প করে মানে ডিড করতে হবে প্রত্যেকটা পার্টনারের মাঝে। তাদের একটা সমন্বয় হয়ে একটা ডিড করতে হবে, পার্টনারশিপ ডিড। সেখানে আমাদের 2000 টাকা দিয়ে স্ট্যাম্প কিনতে হবে, সেটা 2000 টাকার স্ট্যাম্পের উপর আমাদের সেই ডিডটা করতে হবে। সেটা 20 পেজের থাকবে, 100 টাকা করে স্ট্যাম্প কিনতে পাওয়া যায়। তো 20 পেজের স্ট্যাম্পে আমরা ডিডটা করব। ডিডটা সাইন করার পরে তারপর 20 পেজের স্ট্যাম্পে আমরা ডিডটা করব। ডিডটা সাইন করার পরে তারপরে আমরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে কতটুকুন ক্যাপিটাল আমরা ইন্ট্রোডিউস করছি সেটা আমরা চাইলেও লিখতে পারি। তারপর আমরা ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকাটা আমরা সবাই মিলে মানে পার্টনাররা সবাই মিলে জমা দিবে, তারপর বিজনেস স্টার্ট করবে। ওইটা হচ্ছে পার্টনারশিপ এগ্রিমেন্ট। পার্টনারশিপ। জি, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি মনে হয়, তাই না? আসলে 1-2% বুঝতে পারলেও কিন্তু হলো আর কি। এটাতে পার্টিসিপেন্টরা সবাই ভালো বেশ। আশা করি আমরা সকলেই বুঝেছি। যদি নাও বুঝি আমাদের সবার একটা লিঙ্কেজ থাকবে, আপনাদের ট্রেনিং কোঅর্ডিনেটরকে আপনারা জিজ্ঞেস করবেন মাঝে মাঝে, যে কোনো প্রবলেম হলে তারা আপনাকে হেল্প করবে, ঠিক আছে? আমরা তো আজকে ওভারঅল গল্প করার জন্য বসছি আর কি, গল্প টল্প করে বাড়ি চলে যাবো আর কি। এত ক্লাস কি আর এই বয়সে ভালো লাগে নাকি? পুরাকালে এসে সারা জীবন ক্লাস করলাম, এখনো ক্লাস করবো, এইসব চলে না আর কি। আমিনুল মাদারীপুর রেইজড হ্যান্ড। ওকে আমিনুল কথা বলেন। মাদারীপুর আমার প্রথম চাকরির স্থল আর কি, মাদারীপুরকে ভুলতে পারি না আর কি। বলেন, আমার চাকরির শুরু মাদারীপুর থেকে, মাদারীপুরের চরমুগুড়িয়া।
বলেন আমিনুল, কথা বলেন, কথা বলতে যাচ্ছিলেন, কথা বলেন, থেমে গেলেন কেন? জি স্যার, এটাই ডিসকাস করার ছিল। না, তারপরে আপনি আমিনুল কথা বলতে চাচ্ছে, একজন হ্যান্ড রেজ করেছেন মাদারীপুর থেকে, তাকে আমি কথা বলতে বলছি, উনি কি শুনতে পাচ্ছেন না? আমি একটু কথা বলতে চাই। হৃদয় ইসলাম গাজীপুর থেকে, বলেন কি কথা বলতে চান, হৃদয় খুলে বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মানে ট্রেড লাইসেন্স করতে যায় মানে যে যে কাগজপত্রগুলো সাবমিট করছি আমি ওটা একটু বলবো। কেন আপনার দরকার কি এটা বলার? আমি কি চাইছি? আপনি কি পাইছেন কি পাইছেন না সেটা বলেন আমারে। কোনটা স্যার? আপনার প্রশ্ন কি সেটা বলেন, কি কি কাগজ সাবমিট করছেন সেটা বলার বিষয় না। আপনি আমি বলতে চাইছি, আমি স্যার বলতে চাইছিলাম কি যে স্যার ওই যে আমাদের ট্রেড লাইসেন্স করার সময় 2 কপি ছবি নিছিল, আর হচ্ছে মানে আমার তো মায়ের জমি বলছিল যে আপনার একটা স্ট্যাম্পে ডিড করার জন্য 200 টাকা বা 300 টাকা একটা স্ট্যাম্পে, পরে ওই ডিডের কপি দিছি, এনআইডি কার্ডের ফটোকপি, তারপর 1 কপি কারেন্ট বিলের কাগজ নিছিল, এই কয়েকটা জিনিসই নিছে আর কি স্যার, আর দিয়ে দিছে 2 দিনের ভিতরে। দিয়ে দিয়েছে 2 দিনের ভিতরে? জি স্যার, গাজীপুর সিটি কর্পোরেশন। ওকে, গুড। এখানে একটু বলে দিই আপনাদেরকে, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটা যখন আপনি দিবেন, এটি যদি আপনার নিজের ঠিকানা হয়, নিজের বাড়ি হয়, তাহলে আপনার করতে হবে কি, আপনার একটা ইউটিলিটি বিলের কাগজ দিতে হবে, আইদার গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াসার বিল, সেটি কাগজ দিলে বোঝা যাবে এটা আপনার নিজের ঠিকানা। কিছুই বুঝি না, সামনে মানে ক্লোজ। এটি যদি আপনার ভাড়া বাড়িতে করেন তাহলে কিন্তু ভাড়ার কাগজ দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানার জন্য। এটি যদি আপনার ভাড়া বাড়িতেও না, নিজের ঠিকানায় করছেন বা বাড়িটা আপনার বাবার বা মার, তাহলে গাজীপুর সিটি কর্পোরেশন আপনাকে সহজ করে দিয়েছে যে ইউটিলিটি কাগজ চেয়েছে, ঠিক আছে, কিন্তু ওইখানে কিন্তু মার বাড়িতে ব্যবসা করতে হলে মার কিন্তু একটা অনুমোদন লাগবে আর কি, এটি ছাড়া কিন্তু করতে দেওয়ার কথা না। তো এখন দিয়ে দেয়, সহজীকরণ করা হয়েছে, দিয়ে দিচ্ছে, ডেফিনেটলি আপনার একটা সুযোগ আছে, সেই কারণে দিয়েছে। আপনি ট্রেড লাইসেন্স করেন, পরে যে কোনো জায়গাটা চেঞ্জ করা যায়, কিন্তু শুরুতে এটা লাগে আর কি জিনিসগুলো। ওটাকে আমার সরকারি একটা দপ্তর থেকে আপনি অনুমোদন করিয়ে নিয়ে আসলেন। আপনি যদি এর আগে মনে করেন যে লিমিটেড কোম্পানি করার আগে আপনি যখন প্রোপ্রাইটারশিপ বিজনেসে সাপোজ আপনি নিয়ে নাম দিয়েছিলেন যে পৃথিবী ফ্যাশন হাউস, তাহলে এটা হবে কি, যদি এই নামে আর একজন ইচ্ছে করলে কালকে যদি মনে করেন যে আপনার ওই তৌহিদ একটা নাম তৈরি করে দেয় পৃথিবী ফ্যাশন হাউস, আপনার কিছু করার থাকবে না। কিন্তু আপনি RGSC তে যখন পারমিশনটা নিয়ে নেবেন তখন এই নামে আর কেউ এই নামটা করতে পারবে না। বুঝতে পারছেন? এটা ইউনিক হয়ে যাবে, এই নামটা শুধু আপনারই, আপনাদের প্রতিষ্ঠানেরই, অন্য কোনো প্রতিষ্ঠান এই নামটার ব্যবহার করতে পারবে না আর কি। বুঝতে পেরেছেন? আপনারা এখন একটা ধরুন প্রতিষ্ঠান, আপনার প্রোপ্রাইটারশিপ কোম্পানি, বাট আপনি নামটা যে নামটা ব্যবহার করে আসছেন, আপনি এটি বড়ও করেছেন অনেক, বাট কেউ আপনার নামটাকে নিয়ে অন্য কিছু করে ফেলতে পারে, আপনার আসলে তখন কিছু করার থাকবে না। কিন্তু জয়েন্ট স্টক থেকে আপনি যদি পারমিশন নিয়ে নেন তাহলে এই নামটা ব্যবহার করতে পারবে না কেউ। এটাকে বলে নেম ক্লিয়ারেন্স। নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে আমাদের কি লাগে, ব্যবসার প্রতিষ্ঠানের ঠিকানা। তাহলে আমরা আগের মতোই কোথায় আমরা ব্যবসা করতে চাই তার একটা ঠিকানা আমরা রেডি করে ফেললাম। এরপরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ধরন, তাই না, আমরা কি ধরনের ব্যবসা করতে চাই, কিন্তু এইখানে ধরনটা আগে আপনি চিন্তা করা যাবে না। এখানে আপনাকে করতে হবে কি জানেন, কারণ আমি তো ব্যবসা প্রতিষ্ঠানের ধরন চিন্তা করার আগে আমাকে ব্যবসাটা গঠন করে নিতে হবে আগে এইখানে একটু ডিফারেন্স। ওইখানে আপনি ধরন, কারণ আপনি তখন ব্যবসা করতে পারছেন না, ব্যবসা করার আগে আপনাকে লিমিটেড কোম্পানি গঠন করতে হবে, তাই না, লিমিটেড কোম্পানি গঠন করে তারপর ব্যবসা শুরু করতে হবে। সো ব্যবসার ধরনটা কি ধরনের ব্যবসা করবেন সেটি আপনার আগেই দিলে হবে না আর কি। আপনারা চিন্তা করতে পারেন যে ঠিক আছে আমরা একটা রেডিমেড গার্মেন্টস করব, আমরা একটা অটোমোবাইল ফ্যাক্টরি করব, আমরা একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি করতে পারেন, চিন্তা করে রাখতে পারেন। বাট এরপর আমরা কি করেছিলাম, পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছিলাম, এখানে আমরা পার্টনারশিপ এগ্রিমেন্ট করব সেম, কিন্তু এই পার্টনারশিপটার এগ্রিমেন্টটার নাম হচ্ছে আর্টিকেল অফ মেমোরেন্ডাম। এই যে আমার ট্রেনিং কোঅর্ডিনেটর একজন আলপনা বিথি শুরুতে শুরু করে নেম ক্লিয়ার, আমার পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগবে, আর্টিকেল অফ মেমোরেন্ডাম লাগবে। কিভাবে আসলো, আমি তো কত পরে আসলাম, তুমি এত আগে গেলা কি করে, হেঁটে হেঁটে যাও, তুমি তো দৌড়ে চলে যাচ্ছ, এগুলো তাদেরকে বললে হবে না। তারপরে কে যেন বোঝাতে যাচ্ছিল, সুন্দর করে বোঝাতে গিয়ে মাঝখানে লাগিয়ে দিল গ্যাঞ্জাম আর কি, গ্যাঞ্জাম লাগিয়ে দিল কিরকম, আর্টিকেল অফ মেমোরেন্ডাম সব বলে ইশরাত
টাকা লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আমি এগুলো আসি নাই এখন পর্যন্ত, কিন্তু পরে আসবে। তো আমার কি হলো, ছবি লাগলো, ভোটার আইডি কার্ড লাগলো, আর নেম ক্লিয়ারেন্স হলো, তাই না? এখানে নেম ক্লিয়ারেন্সটা নেম পেলাম, এই নেমটা ঠিক করে আমরা আরজিএসসি থেকে অনুমোদন নিয়ে আসবো, খালি এনওসি পেয়ে গেলাম। যদি দেখলাম এই এনওসি পাইতে কিন্তু আপনার মাত্র 12 ঘন্টা সময় লাগে। এখন আপনি সাবমিট করলে 12 ঘন্টার মধ্যে আপনাকে মেইল করে জানিয়ে দিবে আপনার এটা ক্লিয়ারেন্স পাচ্ছেন কি পাচ্ছেন না, না পাইলে আবার অন্য একটা সাবমিট করবেন। ওকে, গুড। নেম ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা আপনার ঠিক করে ওই পার্টনারশিপ এগ্রিমেন্টে যেমন একটা এমইউ করেছিলেন, এখানে একটা এমইউ করতে হবে পার্টনারদের মধ্যে। এই এমইউটাকে বলা হয় আর্টিকেল অফ মেমোরেন্ডাম। এইখানে আপনারা করবেন কি, এই এমইউটা করার সময় আপনারা নর্মালি এটা করতে পারবেন না। পার্টনারশিপ এগ্রিমেন্ট বিভিন্ন জায়গা থেকে সার্চ করে, গুগলে সার্চ করে নামিয়ে করেছেন, বাট এখানে আসলে নামিয়ে করা যাবে না, এটা একটু ঝামেলার কাজ। আপনারা একজন লয়ারকে দায়িত্ব দিবেন, কর্পোরেট লয়ার যারা এই কাজটি করার ক্ষেত্রে এক্সপার্ট, তারা আপনাকে এটি করে দিবে সবচেয়ে ভালো। আপনার পার্টনাররা মিলে সবাই একজন এক্সপার্টকে দায়িত্ব দিবেন, আমাদের ভাই এই ইনফরমেশন আছে, উনি আপনাদের কাছে কিছু ইনফরমেশন চাবে। সেই ইনফরমেশন গুলো কি জানেন? আপনাদের কিছু কোয়ালিফিকেশন এগুলো জানতে চাবে উনি, সেগুলো আমি আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পার্টনারশিপ এই যে এই আর্টিকেল অফ মেমোরেন্ডাম ফর্ম করতে কি কি ডকুমেন্টস দরকার পড়ে, আর বা কি কি ইনফরমেশন তাকে প্রোভাইড করতে হবে আপনার। এখানে আপনার আগের মতোই সকল পার্টনারের অ্যাড্রেস, নেম অ্যাড্রেস আপনাকে দিতে হবে, নাম ঠিকানা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ভোটার আইডি কার্ডের নাম্বার টাম্বার সব দিতে হবে, যেটা এখানে ওই আর্টিকেল অফ মেমোরেন্ডাম মানে ওই চুক্তিপত্রে উপস্থাপন করবেন। ইন অ্যাডিশন দুইটা ইনফরমেশন দিতে হবে, যেটা ইসরাত বলছিল আর কি তখন। সেই দুইটা ইনফরমেশন হচ্ছিল কি জানেন? এইখানে যে সকল পার্টনাররা মিলে এই লিমিটেড কোম্পানিটা গঠন করছেন, পার্টনারশিপ এগ্রিমেন্টে এটা ম্যান্ডেটরি ছিল না, এইখানে ম্যান্ডেটরি হচ্ছে যে সকল পার্টনাররা মিলে লিমিটেড কোম্পানি করবেন, সকল পার্টনারদের ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সাপোজ যে ধরেন আমি, সালমা আক্তার পান্না, আবরার, আলপনা বিথি, ইশরাত, আরিফ, তারপর আমাদের যারা যারা আছে, ফাতেমা, জোহরা, নিপা, তারা সবাই মিলে, আজিজ টাজিজ সবাই মিলে আমরা একটা লিমিটেড কোম্পানি গঠন করতে যাচ্ছি। এই যে আমরা পার্টনার সবাই, তাই না? এই পার্টনার, আমরা যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট করতাম, পার্টনারশিপ ব্যবসা করলে আমাদের না কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকার দরকার ছিল না। যেই আমরা লিমিটেড কোম্পানি করতে যাচ্ছি এই পার্টনাররা মিলেই, তখন প্রত্যেকে আমাদের ম্যান্ডেটরি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ব্যাংকে ওই পরিমাণ টাকা থাকতে হবে যে পরিমাণ টাকা দিয়ে আমি লিমিটেড কোম্পানিটা গঠন করতে যাচ্ছি। সাপোজ আমরা 5 জন পার্টনার মিলে 50 লাখ টাকা দিয়ে আমরা লিমিটেড কোম্পানি তৈরি করতে গেলাম, তার প্রত্যেকের ভাবে গড়ে 10 লাখ টাকা করে পড়লো। এই 10 লাখ টাকা আমার ব্যাংকে থাকতে হবে, এই জন্য আমার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আমার পার্সোনাল ব্যাংকে এই অ্যাকাউন্টে এই টাকাটা থাকতে হবে, যেটা পার্টনারশিপে দরকার ছিল না। এবং এই টাকাটা কি আসলে সঠিক না বেঠিক, এই টাকাটাই আমার লিগাল ইনকাম নাকি ইলিগাল ইনকাম, সেটি সেই জন্য আমার একটা টিআইএন থাকতে হবে, আমার একটা ইনকাম ট্যাক্সের রিটার্নও থাকতে হবে আগে থেকে, এইটুকুই, আর কিছু না। এই ইনফরমেশনটুকু আপনি তাকে দিয়ে দিবেন, উনি আপনাকে প্রশ্ন করবে, অ্যাডভোকেট সাহেব আপনারা কত টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চান? আপনি বলবেন যে আমরা 5 জন মিলে 25 লাখ টাকা অথবা 50 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাই। এই যে টাকাটা দিয়ে শুরু করতে চান এটাকে বলা হয় পেইড আপ ক্যাপিটাল। ঠিক আছে, এটাকে বলা হয় পেইড আপ ক্যাপিটাল, যে টাকাটা পে করে আপনারা ব্যবসা শুরু করছেন। এটি আপনার পার্টনারশিপ এগ্রিমেন্টও লিখতে পারেন, বাট না লিখলেও এগ্রিমেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, লাইসেন্স, ট্রেড লাইসেন্স হয়ে যাবে। কিন্তু এটা যদি না লিখেন তাহলে আর্টিকেল অফ মেমোরেন্ডাম পরিপূর্ণ হবে না। এই আর্টিকেল অফ মেমোরেন্ডাম কিন্তু পার্টনারশিপ এগ্রিমেন্টে যেমন ওই এগ্রিমেন্টটা আপনারা নিজেরা 2000 টাকার স্ট্যাম্পে প্রিন্ট করে নোটারি করায় নিচ্ছেন, এটা আবার এভাবে করলে হবে না, এটাকে প্রিন্ট করে এটা আবার ওই আরজিএসসি তে পাঠাতে হবে অনুমোদনের জন্য, যেখান থেকে নেম ক্লিয়ারেন্স নিয়েছিলেন। কাজেই আরজিএসসি অনুমোদন করবে তখনই যখন আপনি সব ইনফরমেশন এখানে সঠিকভাবে দিবেন। এই পেইড আপ ক্যাপিটাল কত সেটি এখানে লিখে দিতে হবে। এরপরে বলবে, অ্যাডভোকেট সাহেব জিজ্ঞেস করবে আপনাদের অথরাইজড ক্যাপিটাল কত, আপনাদের টার্গেট আছে কত টাকা নিয়ে আপনার ভবিষ্যতে ব্যবসা করতে চান। তো আপনার উনি একটা বসিয়ে দিবে, আপনারা বলবেন যান 1 কোটি 5 কোটি বসিয়ে দেন, তো উনি একটা আইডিয়া করে বসিয়ে দিবে, যেটা বসালে তো মানানসই হয় সেটা উনি বসিয়ে দিবে। সাধারণত 25 লাখ টাকা বা 40 লাখ টাকা 50 লাখ টাকা নিয়ে করলে 3 কোটি অথবা 5 কোটি একটা পেইড আপ ক্যাপিটাল তিনি বসিয়ে দিবেন, এটা আপনাদেরকে পে করতে হবে না। ঠিক আছে, এই হচ্ছে হলো আপনার লিমিটেড কোম্পানি করার ক্ষেত্রে আর্টিকেল অফ মেমোরেন্ডাম। এখন ব্যবসার ধরন, আপনারা তো ব্যবসা এখন শুরু করবেন পরে, লিমিটেড কোম্পানি ফর্ম করার পরে, কাজে এখানে এই আর্টিকেল অফ মেমোরেন্ডামের মধ্যে আপনি করবেন কি, পৃথিবীতে যত ধরনের ব্যবসা আছে সব ঢুকিয়ে দিবেন। ডেভেলপার্স কোম্পানি ঢুকিয়ে দিতে পারেন, স্কুল, কলেজ, হসপিটাল, অটোমোবাইল ফ্যাক্টরি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস, আইসিটি, ফ্যাশন, বুটিক হাউস, খাবারের দোকান, যা যা আছে সব ঢুকিয়ে দিবেন। যদি কিছু মনে না থাকে লিখে দিবেন অন্যান্য।
তার মানে এটি দিয়ে সব কভার করে যাবে আর কি। ক্লিয়ার হয়ে গেল? আমার আর্টিকেল মেমোরেন্ডাম হয়ে যাওয়ার পরে এই আর্টিকেল মেমোরেন্ডামটা করতে হবে কি ওই আরজিএসসি তে আবার সাবমিট করতে হবে। তখন ওরা করবে কি এটাকে এই আরজিএসসি থেকে সাবমিট করার পরে তারা এই আর্টিকেল অফ মেমোরেন্ডাম দেখে তারা অ্যাপ্রুভ করে দিলেই আপনার কোম্পানি ফর্ম হয়ে গেল। কোম্পানি ফর্ম হয়ে গেল কিভাবে? এটাকে তখন রেডি করে সবকিছু সাইন টাইন করে তারা আবার আপনাকে জমা দিবে, ফেরত দেবে, এর সাথে একটা সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে। এটা হচ্ছে কোম্পানি ফরমেশনের কাগজ। এটাকে বলা হয় ইনকর্পোরেশন সার্টিফিকেট। তার মানে আপনার লিমিটেড কোম্পানি এখন গঠন হয়ে গেল। এটাকে বলে লিমিটেড কোম্পানি। মানে লিমিটেড কোম্পানির আপনার করলেন কি সরকারের একটা দপ্তর থেকে এই কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেল আপনার। তাহলে আবার আমরা একটু সামারাইজ করি। ছবি লাগবে 2 কপি করে, ভোটার আইডি কার্ড লাগবে, ব্যবসা প্রতিষ্ঠানের নাম লাগবে আগের মতোই, বাট নামটা ঠিক করে আমরা আরজিএসসি থেকে অনুমোদন করিয়ে নিব, যেটার সময় 12 ঘন্টা। এরপরে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঠিক করব, ব্যবসার ধরন মোটামুটি সব ব্যবসার ধরন ঢুকিয়ে দিব। আমরা পার্টনারশিপদের মধ্যে একটা এগ্রিমেন্ট করব, যে এগ্রিমেন্টের নাম আর্টিকেল অফ মেমোরেন্ডাম। এখানে আমরা সকল পার্টনারদের ইনফরমেশন দিব। ইনফরমেশনের মধ্যে আমার প্রত্যেক পার্টনারের ব্যাংক অ্যাকাউন্ট আর হলো টিআইএন সাবমিট করতে হবে ইন্ডিভিজুয়াল। এটা আমরা এখানে সাবমিট করবো। এগুলো সহ আমরা ইনফরমেশন দিয়ে আর্টিকেল অফ মেমোরেন্ডাম তৈরি করব। কে কত টাকা দিয়ে শেয়ার হচ্ছে সেটা এখানে আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে, কার কতটুকু শেয়ার এবং কত টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করতে চাই, প্রাথমিক ব্যবসা, সেটাও আমাদের উল্লেখ করতে হবে, যে যেটাকে বলা হয় পেইড আপ ক্যাপিটাল। এরপরে হলো কে চেয়ারম্যান হবে এই পার্টনারদের মধ্যে, আর কে ম্যানেজিং ডিরেক্টর হবে, কে ডাইরেক্টর অ্যাডমিন, ডাইরেক্টর ফাইন্যান্স, ডাইরেক্টর লজিস্টিক, কারা কারা হবে আমরা এখানে প্রত্যেক ডাইরেক্টরের নামে পাশে আমরা পদও উল্লেখ করে দিব আর কি। দিয়ে আর্টিকেল অফ মেমোরেন্ডাম রেডি করে এটাকে প্রিন্ট করে সবাই সাইন করে আরজিএসসি তে সাবমিট করব। আরজিএসসি এটি অ্যাপ্রুভ করে আমাদেরকে ফেরত দিবে, সাথে কোম্পানিটা রেজিস্ট্রেশন করিয়ে নেবে। একটা নির্ধারিত ফি দিতে হবে গভর্নমেন্টকে, দিলে আমার একটা কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেল। এখান থেকে ওরা আমাকে একটা সার্টিফিকেট দিবে, আমার যে ইনকর্পোরেট করলাম কোম্পানি সরকারের সাথে, এই সার্টিফিকেটের নাম হচ্ছে ইনকর্পোরেশন সার্টিফিকেট অথবা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। যে কোম্পানির নামে আপনারা তৈরি করলেন সেই কোম্পানির নামে এটা বের হয়ে আসলো। এখন আপনারা চিন্তা করবেন আপনারা কি ব্যবসা করবেন। এই পার্টনাররা মিলে যদি চিন্তা করলেন যে এখন আমরা চিন্তা করতে চাই যে আমরা একটি হসপিটাল তৈরি করব, ভেরি গুড। দেন আপনি সরাসরি এই আর্টিকেল অফ মেমোরেন্ডাম যেটা পেলেন, ইনকর্পোরেশন সার্টিফিকেট আর নেম ক্লিয়ারেন্স, আপনাদের ছবি, ভোটার আইডি কার্ড সহ আগের মতো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন যাবেন, যা বলে আমরা হসপিটাল করতে চাই, দিস ইজ আওয়ার লিমিটেড কোম্পানি। তখন বললো আমাদের কাগজ দেখান, আর্টিকেল অফ মেমোরেন্ডাম দেন, এগুলো সব দিয়ে দিলেন, নেম ক্লিয়ারেন্স যাবে এই কোম্পানির সব দিয়ে দিলেন। দেওয়ার পরে উনি আপনাদের নামে একটা ট্রেড লাইসেন্স তৈরি করে দিবে। সেই ট্রেড লাইসেন্সটা যেমন আপনার লিমিটেড কোম্পানি বললেন কি আরোহণ নাকি বললেন, আরোহণ লিমিটেড কোম্পানি, ওকে গুড। এখন আপনি আরোহণ হাসপাতাল করতে পারেন, আরোহণ হসপিটাল করতে পারেন, অথবা আপনি যে কোনো নামে একটা হসপিটাল করতে পারেন। এটা হবে লিমিটেড কোম্পানির একটা, আপনি যে ট্রেড লাইসেন্সই করেন আর কি, এটা হচ্ছে লিমিটেড কোম্পানির একটা প্রতিষ্ঠান হতে পারে আর কি। ঠিক আছে, আরোহণ লিমিটেড কোম্পানির অধীনে আপনি একটা নাম দিয়ে হসপিটাল তৈরি করতে পারেন, যেটি আপনি ট্রেড লাইসেন্স নেবেন আর কি। বাট এটি হচ্ছে লিমিটেড কোম্পানির অধীনে, ঠিক আছে, আন্ডার দ্য লিমিটেড কোম্পানি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার হসপিটালের ট্রেড লাইসেন্স পেয়ে গেলেন। ওইখানে ব্যবসার ধরন, তখন আপনার ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরন লেখা থাকবে আরোহণ লিমিটেড কোম্পানি, নাম হবে আরোহণ লিমিটেড কোম্পানি। এই লিমিটেড কোম্পানির অধীনে হসপিটালে যে নাম দিবেন সেই নাম দিবেন, দিয়ে ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরনের জায়গায় লেখা থাকবে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্স বা যেটা হোক লিখে দিল আর কি। ঠিক আছে, আপনি ট্রেড লাইসেন্সটা পেয়ে যাওয়ার পরে আপনি ব্যবসার কাজ শুরু করবেন, তখন অন্যান্য অনুমতি লাগবে। এরপর আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, যেহেতু পার্টনারশিপ বিজনেস, এটা লিমিটেড কোম্পানি মানে ওয়ান কাইন্ডস অফ পার্টনারশিপ, আগের মতোই পার্টনারশিপ এগ্রিমেন্টের মতোই প্রথম বোর্ড মিটিং ডাকতে হবে আপনার। ম্যানেজিং ডিরেক্টর যিনি এমডি সাহেব বোর্ড মিটিং ডাকবেন, বা সিও সাহেব যিনি বোর্ড মিটিং ডাকবেন, ডেকে কোন এজেন্ডা থাকবে দুইটা, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা কারা কারা পরিচালনা করবেন, এই দুই এজেন্ডা নিয়ে বোর্ড মিটিং কল করবেন। এটা লিখিত রেজুলেশন নিয়ে ব্যাংকে জমা দিলে ব্যাংক অ্যাকাউন্ট হবে। আগের মতো টিআইএন এবং ভ্যাট করে ফেলবেন কোম্পানির এগেইনস্টে, আইআরসি ইআরসি করে ফেলবেন আমদানি রপ্তানি নিয়ন্ত্রক অফিস থেকে। এই আপনার লিমিটেড কোম্পানিটা টোটাল ফর্ম হয়ে গেল আর কি। এরপরে আপনারা যে হসপিটাল করতে চান, বা ধরেন স্কুল করতে চান, রেডিমেড গার্মেন্টস করতে চান, যে কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চান, যাই করেন, এখন আপনারা লিমিটেড কোম্পানির অধীনে সেগুলো ডেভেলপ করতে পারেন আর কি। এই হচ্ছে অলমোস্ট প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ আর লিমিটেড কোম্পানি আর কি। বোঝা গেছে? যদি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, না থাকলে ওই মিটিং থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে, আমার বাসার পাশে একটা প্রোগ্রাম আছে একটা, সেখানে 7টায় জয়েন, 6টায় জয়েন করার কথা, এখন 8টা বাজে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আশিক বলতেছিলাম গোপালগঞ্জ থেকে স্যার।
স্যার আমার কোশ্চেনটা ছিল, বর্তমানে তো স্যার একক মালিকানাধীন প্রাইভেট লিমিটেড কোম্পানি করা যাচ্ছে আর কি, লিমিটেড কোম্পানি যেটা, সেক্ষেত্রে আপনি যেগুলো বললেন, আমি যদি প্রাইভেট একক মালিকানাধীন করতে চাই, সেক্ষেত্রে কি মানে এর থেকে কি কোনো চেঞ্জ আসবে এই রিকোয়ারমেন্ট গুলো স্যার? বলেন দেখি। স্যার বর্তমানে তো লিমিটেড কোম্পানিটা একক মালিকানাধীন করা যায়, মানে এই বছরে ঘোষণা আসছে। সেক্ষেত্রে আপনি যে রিকোয়ারমেন্ট গুলো বললেন যে আমরা লিমিটেড কোম্পানি করতে গেলে এই জিনিসগুলো লাগবে, সেক্ষেত্রে একক মালিকানাধীন করতে গেলে কি আমাদের কোনো এর থেকে চেঞ্জ করতে হবে এই রিকোয়ারমেন্ট গুলো? কোনো কিছু রিকোয়ারমেন্ট একই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যে টাকা নিয়ে ব্যবসাটা শুরু করবেন, তারপর আপনি একা একা করছেন, তাই না? আগের মতো নেম ক্লিয়ারেন্স নেবেন। নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে আপনি এখন ধরেন মানে করতে হবে, ওই যে টাকাটা ব্যাংকে আছে আপনার, যত টাকা পেইড আপ ক্যাপিটাল যেটা লেখা থাকবে, আপনার মেমোরেন্ডাম তো আপনার তৈরি করতে হবে, একটা আর্টিকেল অফ মেমোরেন্ডাম। এই মেমোরেন্ডামের মধ্যে আপনার কত টাকা নিয়ে আপনি শুরু করছেন, কিভাবে করছেন, সেগুলো উল্লেখ করা থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, টাকাটার সোর্স অফ ইনকাম থাকতে হবে, কি কি ধরনের ব্যবসা সবার মধ্যে উল্লেখ করবেন, করে সেটা তৈরি করবেন। তৈরি করে আরজিএসসি তে অবশ্যই ইনকর্পোরেট করে নিতে হবে সার্টিফিকেট। তবে দেখতে হবে যদি একা করতে চান তাহলে আপনার আর্টিকেল অফ মেমোরেন্ডাম আলাদাভাবে করে নিতে হবে না, এটা দেখতে হবে, এটা আমাকে একটু জেনে বলতে হবে, যেহেতু এটার ফরমেশন এখন আমার জানা নাই, আমার জেনে বলতে হবে। ওদের সাথে কথা বলে ওরা আপনাকে জানিয়ে দিবে, বাট আপনাকে আমরা জানিয়ে দিতে হবে। তো ওরা লাগার কথা আর কি, এটা যেহেতু ইনকর্পোরেট করতে হবে, রেজিস্ট্রেশনটা করতে হবে আরজিএসসি তে, এটার কোনো স্যার এটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ডেভেলপ করতে হবে স্যার ওনাকে, কারণ এটার সাথে যেহেতু সরকারের অনেক বিষয়গুলো রিলেটেড, সেই কারণে। স্যার আমি একটা কথা বলছি। হ্যাঁ বাপ্পি বড়ুয়া। আসসালামু আলাইকুম স্যার, মাদারীপুর থেকে আমিনুল। কে? মাদারীপুর থেকে আমিনুল স্যার। বলেন কেন, কথা বলেন না কেন আমিনুল? এর আগেও একবার ডেকেছে আপনাকে। জি স্যার। স্যার আন্তরিকভাবে দুঃখিত, আপনি যখনই মানে বলছিলেন আমি মিউটে চাপ দিছি, তখন প্রসেস নষ্ট হয়ে গেছিল। যাই হোক, তার একটা প্রশ্ন খুব জানার ইচ্ছা। আমাদের মাদারীপুরে নতুন একটা বিসিক হইতেছে, কিন্তু আমি মাদারীপুর পৌরসভায় আমার মানে বাসা, কিন্তু বিসিকটা হচ্ছে পৌরসভার সাথে পাঁচখলা ইউনিয়নে। এমতো অবস্থা আমি ট্রেড লাইসেন্স কোন ঠিকানায় করবো স্যার? আমি চাচ্ছি পৌরসভায় একটা কিছু একটা করার জন্য স্যার। নিজে কথা বলেন না, আমি কথা বলে শুনেন। মাদারীপুর আরেকটা কি হইতেছে বললেন স্যার? মাদারীপুরে নতুন একটা বিসিক হচ্ছে মাদারীপুর জেলায়। এখন এই বিসিকের আমি একটা প্লট নিতে চাচ্ছি, কিন্তু বিসিকটা হচ্ছে কি পাঁচকুলা ইউনিয়নের ভিতরে। হ্যাঁ, আপনি বাংলাদেশে, আর আপনি শুনেন, আমি আপনাকে বলি আমিনুল, আপনি যে জায়গায় ট্রেড লাইসেন্স করছেন সেই জায়গায় ট্রেড লাইসেন্স, ওইখানে একটা অ্যাড্রেস দেখে আপনি ট্রেড লাইসেন্সটা করে ফেলেন। তারপর ওই ট্রেড লাইসেন্সে বাংলাদেশের যে প্রান্তে খুশি সেই প্রান্তে বিজনেস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্যার আমি বাপ্পি বড়ুয়া একটা কথা বলতে চাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। বলেন স্যার। আমি একটা উদ্যোগ নিয়েছি কৃষি পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের জন্য স্যার। স্যার কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য সারা বিশ্ব স্বীকৃত একটা উপাদান ইউজ হয় আর কি স্যার, কেমিক্যাল, যেটা আমাদের বাংলাদেশে আমদানি কিছুটা রেস্ট্রিক্টেড, শুধুমাত্র গবেষণা পারপাসে আনতে পারে। সেই ক্ষেত্রে স্যার বাংলাদেশ কৃষি গবেষণা, কৃষি পণ্য উৎপাদনের জন্য কি হয়েছে বললেন? স্যার একটা কেমিক্যালের প্রয়োজন প্রক্রিয়াজাতকরণের জন্য। খামার বাড়ি থেকে? না স্যার, খামার বাড়ি থেকে না, মানে এটা আমদানি করতে হয় আর কি, আমাদের দেশে নেই আর কি। আমদানিটা স্যার একটু রেস্ট্রিক্টেড, শুধুমাত্র গবেষণা প্রতিষ্ঠান যারা, তারা আমদানি করতে পারে। যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা আমদানি করেছিল, বাণিজ্যিকভাবে স্যার আমদানি করা যাচ্ছে না এটা, অথচ সারা বিশ্ব স্বীকৃত। এখন যেটা করতে হবে স্যার, আমাকে এই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মাধ্যমে আবেদন করে যেতে হবে, তারপর তারা ইভালুয়েশন করে মাঠে অ্যাপ্লাই করে যদি হয় তাহলে আমদানি করতে দিবে স্যার। সেক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি। এটা সারা বিশ্ব স্বীকৃত স্যার একটা কেমিক্যাল। যে কোনো কেমিক্যাল আমদানির ক্ষেত্রে পারমিশন লাগবে আপনার, ঠিক আছে? আপনি কারণে এটি নিয়ে আসছেন, কি প্রয়োজনে নিয়ে আসছেন, এটা রেস্ট্রিক্টেড থেকে কোনো না কোনো কারণে রেস্ট্রিক্ট করছে। আমরা সবাই তো আসলে পরিশুদ্ধ মানুষ, আমরা অনেক বিভিন্ন দুষ্টমির সাথে জড়িত আর কি। তো যেই কারণে এগুলো রেস্ট্রিক্টেড করতে হয়েছে, এটা আমার দেশেই যত রেস্ট্রিকশন, এই কারণে আমার দেশে বিজনেস এনভায়রনমেন্টও কিন্তু কঠিন হয়ে যায় আর কি, বুঝতে পেরেছেন? এই যে রেস্ট্রিকশন গুলো আছে, যদি আপনার গবেষণা ইনস্টিটিউটের পারমিশন দরকার পড়ে, সেই পারমিশন পেতে যদি হেল্প
অ্যাজ এ ইএসডিপি এন্টারপ্রেনার হিসেবে, ইএসডিপি ট্রেনি হিসেবে আমরা আপনার নাম আইডি দিয়ে সেখানে পাঠিয়ে দিব আর কি। আপনার এটাকে ত্বরান্বিত করার জন্য, এটাকে এক্সপ্লোর করার জন্য আমরা যা যা করার করবো, অসুবিধা নেই। এটা হচ্ছে প্রথম কথা। আর আপনার রেজিস্ট্রেশন মেনেই আনতে হবে আর কি। এটা কোনো তো পলিসি লেভেলের বিষয়, পলিসি থেকে সেটা পরে ঠিক করা যেতে পারে আর কি। বলেন এরপরে। আসসালাম স্যার। স্যার লিমিটেড কোম্পানি করার জন্য একক মালিকানায় স্যার সর্বনিম্ন কত টাকা স্যার আমাদের পুঁজি লাগতে হবে স্যার? কত রাখতে হবে স্যার? সর্বনিম্ন কোনটা? লিমিটেড কোম্পানি করার জন্য স্যার সর্বনিম্ন কত পুঁজি নিয়ে স্যার আমাদের শুরু করতে হবে স্যার সর্বনিম্ন? আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি আসলে যে ব্যবসাটা করবেন, আপনি কি ব্যবসা, আপনি ডেফিনেটলি একটা বিজনেস করবেন। এই করতে চান তাহলে আপনি তো, আপনার আইডিয়া আছে, আপনি তো নিশ্চয়ই 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ যে নিয়ে করছে আর কি, আপনি তো এখন 2 লাখ টাকাও করতে পারেন আর কি। আপনি 2 লাখ টাকা নিয়ে করার অসুবিধা নাই। সর্বনিম্ন কত এটা লিমিটেড কোম্পানি করার জন্য? এখন লিমিটেড কোম্পানি করতে শুরুতে 25 থেকে 30,000 টাকা খরচ যাচ্ছে। আপনার তার চেয়ে কম টাকা নিয়ে ব্যবসা করবেন কিনা? পেইড আপ ক্যাপিটাল যদি 200 টাকা হয়, 200 টাকা দিয়ে আপনি তো তাহলে ওই ব্যবসা তো করা যাবে না। লিমিটেড সর্বনিম্ন কত ওইভাবে তো বলা যাবে না আর কি। জি স্যার, জি স্যার, মানে আমি লাখের মধ্যে বলছি স্যার। লাখের মধ্যে কত, মানে 1 লাখ 2 লাখের মধ্যে হবে নাকি? কোম্পানি করার দরকারটা কি? আপনি লাখের মধ্যে বিজনেস করবেন, লিমিটেড কোম্পানি ফর্ম করে 25 লাখ 25,000 30,000 টাকা আপনি প্রোপ্রাইটারশিপ বিজনেস করলে এখনই করেন। এমনিতে নরমালি শুরু করেন, পরে আপনার টাকা পয়সা ভালো হলে, দিনকাল ভালো হলে আপনি লিমিটেড কোম্পানিতে ফর্ম করেন, তাই না? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন স্যার। আমি মোহাম্মদ আমির হোসেন খোকন, নারায়ণগঞ্জ থেকে। স্যার আমি একটা বিজনেস করতেছি হচ্ছে স্ক্রাবের। চট্টগ্রাম থেকে স্ক্রাব এনে আমি ঢাকা রুলিং মিলে দিচ্ছি, রুলিং মিলে। আবার ওখান থেকে রড ই করে আমি আবার বিভিন্ন মার্কেটে সেল করছি। ওইটা হলো আমার ট্রেড লাইসেন্সটা ছিল আপনার একে ট্রেডার্স নামে। এখন আমি আরেকটা কাজে যে উদ্যোক্তা হতে চাচ্ছি, একই কারণ। এটা হচ্ছে স্যার, আমি নারায়ণগঞ্জ যারা প্রতিবন্ধী আছে না, যারা কথা বলতে পারে না, বাক্স রবট প্রতিবন্ধী, ওদের নিয়ে কিছু কাজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি ব্যবসার যে ধরনটা, যেমন আমি বায়োফ্লক মাছ চাষ, হ্যাঁ, মাশরুম চাষ, এটা আমি প্রশিক্ষণ নিচ্ছি। গবাদি পশু পাখি, হ্যাঁ, আবার স্পিরুনা যে চাষটা, সামুদ্রিক শৈবাল যে চাষটা, এটাও করতে চাচ্ছি ওদের নিয়ে। মানে ওদের কর্মচারী বানিয়ে, মানে ওরা তো এখন মানুষের কাছে ভিক্ষা করে, ভিক্ষা না করে ওদের স্বাবলম্বী করার জন্য আমি এই উদ্যোগটা নিচ্ছি স্যার। তাই ওই ক্ষেত্রে তো আমার কি পার্ট, স্টেপ বাই স্টেপ, মানে পার্ট টু পার্ট কি আমার ট্রেড লাইসেন্স করতে হবে, না ওই আমার যে ট্রেড লাইসেন্সটা আছে সেটা হচ্ছে আপনার ইয়ের উপর, লোহজাত দ্রব্যের উপর? ওই ক্ষেত্রে আমি এখন কি করব? এগুলো তো আমি ছোট আকারে করতে চাচ্ছি আর কি, প্রতিবন্ধীদের নিয়ে। আমার এখানে 1200 সদস্য আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার যে ট্রেড লাইসেন্স আছে, সেই ট্রেড লাইসেন্স ওইখানে যে ব্যবসার ধরনটা লিখে রেখেছেন, এই ব্যবসার বাইরে আপনি অন্য যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে আর কি, ওই ব্যবসার জন্য। যদি আপনি ওই অন্য কোনো ট্রেড লাইসেন্স না করতে চান, তাহলে আপনার এক্সিস্টিং আছে সেই ট্রেড লাইসেন্সে এই ব্যবসার ধরনগুলো ইনক্লুড করে নিয়ে দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনাকে, যেহেতু নতুন ব্যবসা আপনি এর সাথে ইনক্লুড করছেন, সেখানে কিন্তু আপনাকে গভর্নমেন্টকে একটা পেমেন্ট আপনাকে দিতে হবে আর কি। বুঝতে পারছেন? জি 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 স্যার, আমি তো স্যার প্রতিবন্ধীদের জন্য, একটু স্যার আমাকে একটু সময় দেন স্যার। জি স্যার, আমি তো প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার জন্য এগুলি করতেছি। অ্যাকচুয়ালি আমারও 2 পয়সা আসুক, ওই ওই চিন্তাটা একটু আপাতত কম করতেছি, যে একটা প্রতিবন্ধী যে বায়োফ্লক করি বা মাশরুম চাষটা করি, হ্যাঁ, বা এইটা যে কম পয়সার মধ্যে যে বিজনেস গুলি আছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে যে বিজনেস গুলি আছে, এগুলো আমি প্রতিবন্ধী যেমন 10 জন 20 জন করে একটা গ্রুপিং করে করে ওদের দিয়ে কাজগুলি করাতে চাচ্ছি। পরবর্তী মার্কেটিং এর জন্য আপনাদের সহযোগিতা করে নেব। প্লাস আবার যখন আমি এই কাজগুলি করব, হ্যাঁ, তখন আপনারও স্যার আমি দাওয়াত করব, যে যারা সমাজে কথা বলতে পারে না তারাও কাজ করতে পারে, আমরা যদি একটু এগিয়ে আসি, তাই না স্যার? ওই ক্ষেত্রে যদি আমার এতগুলি কাজ করতে হয় স্যার, তাহলে আমি তো স্যার অনেকগুলো ট্রেড লাইসেন্সের দিতে হবে। ওই ক্ষেত্রে কি আপনি যে বললেন যে এই যে ইয়াটা আরেকটা আপনি ট্রেডিং এ পেলাম আমি, এই কি বলে ওই ইয়াটা কোম্পানিকরণ, যেটা যদি কোম্পানিকরণ করি তাহলে কি আমার টাকাটা কম লাগবে, না এগুলি করতে গেলে টাকাটা বেশি লাগবে? কোম্পানি যখন আপনি ফর্ম করবেন, কোম্পানি ফর্ম করার মানে তো আপনি বিজনেস করার জন্য পারমিটেড না। আপনি কোম্পানি ফর্ম করলেন,
বিজনেস করার জন্য পারমিশন নেবেন, আপনাকে ইন্ডিভিজুয়ালি যে সেক্টরে বিজনেস করবেন ওই সেক্টরের জন্য ট্রেড লাইসেন্স করতে হবে। কোম্পানি ফর্ম হলো আপনার আপনার যে কোম্পানিটা আপনি তৈরি, কোম্পানি নিবন্ধন হলো একটা জিনিস, আর ব্যবসার ট্রেড লাইসেন্স হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস। ব্যবসার ট্রেড লাইসেন্স কোম্পানির অধীনে যদি ব্যবসা করতে চান তাহলে ওই ইন্ডিভিজুয়াল ব্যবসার জন্য আবার আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। আচ্ছা স্যার, আমি আরেকটা ছোট প্রশ্ন করতেছি স্যার আপনাকে, আপনি বিরক্ত মনে করবেন না। না, কোনো স্যার, বিরক্ত ওই যে যেমন আমার টিন সার্টিফিকেটটা, হ্যাঁ, ওইটার মধ্যে লেখা আছে আমার কোম্পানির নাম ছিল একে ট্রেডার্স। এখন যদি আমি বায়োফ্লক মাশরুম, হ্যাঁ, যে কাদানাক মুরগি, হ্যাঁ, আর স্প্রিলিনা যেটা, এটা কি প্রোপ্রাইটারশিপ আপনার? জি জি, ওই বিজনেসটা প্রোপ্রাইটারশিপ, আমার একটা লোকও কাজ করতেছে। ওই একটা দিলে হবে, একটা দিলে হবে। আপনি ওখানে উল্লেখ করে দিতে হবে যে ইউ আর দ্য সেম পারসন। আপনার একটা একা ব্যক্তির যদি অনেক ইয়া থাকে, আপনার সে শুধু আপনার ইন্ডিভিজুয়াল আপনার নামে আপনি টিন সার্টিফিকেট করে দিতে পারেন, মানে টিআইএন দিতে পারেন, জমা দিতে পারেন, কিন্তু আপনার বিজনেস টিআইএন অন্য কোনো আলাদা করে দিতে, আপনার সব ইনকাম এক জায়গায় নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এক জায়গাতে নিয়ে যাব। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। সোহেল খন্দকার বলেন। জি স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, যে আরজেএসসি থেকে আমরা যে সার্টিফিকেটটা পাবো, তো এটা আমাদের কেমন সময় লাগতে পারে, আর এখানে আমাদের কত টাকা খরচ হবে আর কি? আমি আপনাকে বলে দেই, এটা খরচটা ডিপেন্ড করে আপনার যে পেইড আপ ক্যাপিটাল যত আর হচ্ছে অথরাইজড ক্যাপিটাল যেটা আপনারা নির্ধারণ করবেন তার উপরে ডিপেন্ড করে আর কি। এটা একটা স্ল্যাব দেওয়া আছে, এক্সাক্ট স্ল্যাবটা আপনি আরজিএস এর ওয়েবসাইটে ঢুকেও জানতে পারবেন যে কোনটার জন্য কত টাকা করে আপনাকে ফি পে করতে হবে আর কি। ঠিক আছে, এই তবে অন অ্যান অ্যাভারেজ যে 20 থেকে 25,000 টাকার মধ্যে এটি হয়ে যায়, আর এটি সময়সীমা হচ্ছে 3 দিন, 3 কার্যদিবসের মধ্যে আপনি এটি হাতে পাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমি একটু বলতে চাচ্ছি স্যার। এই যে একজন আমাদের আরিফ লিখে দিয়েছে যে 10 লক্ষ টাকা পর্যন্ত, চমৎকার, এই যে 10 লক্ষ টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ফ্রি, ভেরি গুড। স্যার আমি বলতে চাচ্ছি একটু। বলেন স্যার। আমি একটু এই টপিকটার বাইরে বলতেছি, আমার প্রতিষ্ঠান নিয়ে। আমার স্যার আইটি ফার্ম, আমি কাজ করি ইউএসএ কানাডা বেস। আমরা স্যার যেটা আমার লাইক ফ্রিল্যান্সিং কোম্পানি স্যার। আমাদের যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি পেমেন্ট গেটওয়ে নিয়ে, টাকাটা রিসিভ করার ক্ষেত্রে। কারণ আমাদের সবগুলো পেমেন্ট গেটওয়ে আমাদের বাংলাদেশে পারমিশন নেই, এলাও না। যেমন একটা হচ্ছে পেপালটা এলাও না। তো এই স্যার এখন আরেকটা পেমেন্ট গেটওয়ে আছে ট্রান্সফার ওয়াইজ। তো এই ট্রান্সফার ওয়াইজ এই কোম্পানির সাথে আমি কোম্পানির পক্ষে কথা বলছিলাম স্যার আমাদের বাংলাদেশে ব্রাঞ্চ আনার জন্য। এখন স্যার ওরা আমাকে কিছু কোয়ারিজ দিছে যে আমাদের দেশের কমপ্লায়েন্স বা আমাদের গভর্নমেন্টের পারমিশন, এগুলোর ক্ষেত্রে স্যার কমপ্লায়েন্স গুলোর ক্ষেত্রে বিটা থেকে আমি স্যার কোনো হেল্প পেতে পারি কিনা? আপনি এই যে পেমেন্ট গেটওয়ের বিষয়টা নিয়ে আমি একজনের নাম্বার আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, আপনার আপনি আমাকে ফোন করেন এরপরে। আপনি কোথায় আছেন? মানিকগঞ্জ না? আপনি আজিজের সাথে কথা বলে আজিজের কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দিন, ফোন দিয়ে আমি আপনাকে প্রোভাইড করে দিচ্ছি। বা আজিজ তুমি বিডার ওয়েবসাইটে ঢুকে আরিফ স্যারের নাম্বারটা ওনাকে দিয়ে দাও। আরিফ স্যার যেহেতু কাজ করে, আরিফুল হক। আজিজ এখানে আসো? মানিকগঞ্জের ট্রেনিং কোঅর্ডিনেটর আজিজ। স্যার আসি, স্যার আসি স্যার, আমি আনমিউট করতে একটু সময় লাগছে স্যার। ঠিক আছে, তুমি ওই যে আমাদের আরিফুল হক ডাইরেক্টর, উনি হচ্ছে ডাইরেক্টর ফরেন, ওনার নাম্বারটা তুমি তাকে দিয়ে দিও। আর বিফোর দ্যাট আমার নাম্বারটাও তুমি ওই যে ওনার নাম্বারটা তাকে দিবা। বাট আপনি আগেই ফোন করবেন না, আপনি আমার সাথে কথা বলে নেবেন, আমি আরিফ স্যারকে বলে দিব, তারপর আপনি ফোন দিন। ঠিক আছে, উনি আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ স্যার। আপনি আগে তাকে ফোন দিয়েন না, আর দিতে পারেন। আপনি ইএসডিপি এর কথা বললে উনি আপনাকে হেল্প করবে, অসুবিধা নেই। তারপর আমার সাথে একটু কথা বলে নিয়েন আগে, আমি তখন ইনস্ট্যান্টলি তাকে ফোন করে যদি আপনার বিষয়টা বলে দিই, তারপর আপনি তার সাথে ফোন করে কথা বললে এটা মনে আরো বেশি ইফেক্টিভ হবে আর কি। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসেল সাহেব বলেন। স্যার আমি
কৃষি নিয়ে কাজ করতে চাই। আমি মূলত শিক্ষকতার পেশায় আছি। তো পাশাপাশি আহ অনেক ল্যান্ড আছে আমাদের, এখানে কৃষি বিভিন্ন পণ্য চাষ করব বা এগ্রো ফার্ম এরকম দেওয়ার প্ল্যান থেকে ইএসডিপির এই ট্রেনিং নেওয়া। তো স্যার আমি ট্রেড লাইসেন্স এগুলো আমাদের ট্রেনিং শেষ হলে আমি অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে আমি সেচ পাম্পের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল, এখনো সেচ মিটারের কোনো পারমিশন পাচ্ছি না। সেক্ষেত্রে কি ইএসডিপির কি কোনো ডকুমেন্ট নিয়ে আমি কি বলবো কিনা? কোথায় অ্যাপ্লাই করেছেন? এটা উত্তরবঙ্গ স্যার, জয়পুরহাট জেলায়। কোথায় অ্যাপ্লাই করতে হবে স্পেসিফিক বলতে হবে। জয়পুরহাট কোথায় অ্যাপ্লাই করেছেন? এটা কালাই থানা স্যার। কালাই থানায় কার কাছে লিখছেন আবেদন? এটা স্যার পল্লী বিদ্যুতের যে ইয়ে আছে ওখানে, আগে উপজেলাতে অ্যাপ্লাই করে ওরা ইনকোয়ারিও করে গেছে, কিন্তু এখনো স্যার কাগজ যেখানে আবেদন করেছেন, যে কাগজ, আপনি জয়পুরহাটের আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটর আছে। আপনি কোন জেলা থেকে এখন ট্রেনিং করতেছেন? আমি স্যার মানিকগঞ্জ থেকে। জয়পুরহাটে করছেন তো আপনি? আমাদের যে পরীক্ষাকে বলে দিলাম না, জয়পুরহাটে সবার অ্যাড্রেস দেখালাম, আপনি জয়পুরহাটে তার সাথে কথা বলেন, ঠিক আছে? রাসেল ভাই জয়পুরহাট, আপনার নাম্বারটা দিয়ে কে লিখছে? যাই হোক, আপনি ওই যে জয়পুরহাটের নাম্বারটা নিয়ে তার সাথে কথা বলবেন। কথা বলে যে আবেদনটা পাঠিয়েছেন সেই আবেদনটা একটু আমাদের কাছে পাঠিয়েন, বা জয়পুরহাটের কাছে পাঠিয়েন, বা মানিকগঞ্জের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েন। আপনি ঠিক মতো বলতে পারছেন না, আমি আবেদন দেখে বুঝবো কার কাছে পাঠায়, সেটা ইউনো সাহেবের কাছে, ইউনো সাহেবকে বলে দিব। এটা মনে হয় একটা উপজেলা কৃষি কমিটি একটা আছে, সেচ কমিটি, যার কাছে থাকে তার সাথে আমরা কথা বলে দিব, ঠিক আছে? আপনি এটা পাঠায়েন আমাদের আবেদনটা পাঠান। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি শাহিন, বলেন। স্যার লিমিটেড কোম্পানি নিয়ে স্যার একটা ধোঁয়াশা আছে আমার ভেতরে। সেটা হলো লিমিটেড কোম্পানি আর্টিকেল অফ মেমোরেন্ডামের ভেতরে ক্যারি অন বিজনেস গুলি এত বেশি পরিমাণ দেওয়া থাকে স্যার, তো আসলে সবগুলি বিজনেসই কি স্যার করার যোগ্য, নাকি ইন্ডিভিজুয়াল কিছু কিছু করতে হবে? আচ্ছা শাহিন সাহেব, আপনি আর্টিকেল অফ মেমোরেন্ডামে সাধারণত আমরা সবগুলা বিজনেস ঢুকিয়ে দিয়ে থাকি আর কি। কারণ আর্টিকেল অফ মেমোরেন্ডামে এটা হচ্ছে কি, এইটা হচ্ছে সরকারের সাথে আপনার এটা একটা এগ্রিমেন্ট হচ্ছে, আপনি সরকারের কাছ থেকে পারমিশন নিচ্ছেন যে আপনি এই বিজনেস গুলো করবেন আর কি, ঠিক আছে? লিমিটেড কোম্পানির মধ্যে আপনি ইনক্লুডেড করে নিলেন। এরপরে দেখেন আমরা আদার্স একটা শব্দ রেখে দিচ্ছি, দেখা যাবে কোনো একটা বিজনেস করছেন যেটি আপনার এটার মধ্যে নেই, সেটাতে আবার সব কভার করবে। তারপরেও আলটিমেটলি আমাদের যেগুলো পটেনশিয়াল সেক্টর, সচরাচর যে সকল খাতে বিজনেস করি, সেগুলো আমরা এখানে ইনক্লুড করে দিয়ে থাকি আর কি। এটা তেমন কিছু না আর কি, আপনি ওটার মধ্যে না থাকলেও করতে পারবেন। আচ্ছা আচ্ছা স্যার, স্যার আমার ইন্ডাস্ট্রির নাম হলো শাহিন পোল্ট্রি অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো স্যার আমি ম্যানেজিং ডিরেক্টর শাহিন। তো এইখানে স্যার আমি এত বেশি পরিমাণ বিজনেস দেখছি, তো ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে তারা জিজ্ঞেস করে যে, যখন আমি ইউনিয়ন পরিষদে যাই তো তারা জিজ্ঞেস করে আপনার বিজনেসের ধরন কি লিখব, তো তখন আমি মানে ইন্ডিভিজুয়াল দিই। সে এক্সাম্পল এখন আমার এখানে স্যার, এই জন্য সরি স্যার আমি একটু আপনার সময় নিচ্ছি, যে এত পরিমাণ ট্রেড লাইসেন্স করতে হচ্ছে স্যার, এটা আমি আসলে না দেখালেই নয় স্যার। তো ইন্ডিভিজুয়ালি স্যার আমাকে অনেকগুলি ট্রেড লাইসেন্স করতে হয়েছে এই আর কি। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে স্যার আমাকে অবশ্যই তারা ট্রেড লাইসেন্স চায়। আপনি যদি কি আপনি শাহিন, আপনি এখানে যেসব কাজ করছেন, হ্যাঁ, আপনারা এত কিছু ব্রিফ না করে আপনি এগ্রো প্রসেসিং, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এটা লিখে দিতে পারেন, সাথে পোল্ট্রিটা যদি লিখে দিতেন, এই দুটো দিয়ে একটা ট্রেড লাইসেন্সের মধ্যে দুইটা করে নিয়ে এসে আপনি বিজনেস করতেন, তাতে কোনো সমস্যা ছিল না। আপনাদের কাছে যতটা বলবেন ওরা ততটা বলবে আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আপনার আসসালামু আলাইকুম স্যার। রেভিনিউ আদায় হবে বেশি, তারা তাদের জায়গা থেকে বলতেই পারে এটা আর কি। বাট আপনার এগ্রো যেহেতু কৃষি পণ্য তৈরি এবং প্রক্রিয়াজাতকরণ এটা যদি আপনি দিয়ে দেন, এবং এর সাথে সাথে যদি আপনি পোল্ট্রিটাও থেকে থাকে, যে আপনার পোল্ট্রির একটা আলাদা থাকে, যে পোল্ট্রি এর মধ্যে দিয়ে আসেন, হাঁস মুরগির খামার দিয়ে রাখেন আপনি, পোল্ট্রি খামার, তাহলে আপনি হয়ে গেল। এরপর আপনি আর কি কি এর মধ্যে এর অধীনে যেগুলো করেন আপনি করেন, কোনো সমস্যা নেই। তোলাইমান সাহেব বলেন, ছুটি দিবেন না আমাকে? স্যার একটু স্যার, আমার তো এই ঢাকা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার চলতেছে, পাশাপাশি আমি তো ইম্পোর্ট এক্সপোর্টের যে কাজটা করতেছি,
তো স্যার এখানে হলো আমাদের এলসি তে একটু প্রবলেম হচ্ছে। এলসি তে দেখা গেছে আমার হলো এলসি করতে প্রবলেম হচ্ছে, এলসি ওপেন করতে। এখানে দেখা গেছে অনেক সময় 80-90% এর নিচে হইলে আমাদের এলসি গুলো করতেছে না। এবং সেক্ষেত্রে কি আমরা এখান থেকে কোনো হেল্প পেতে পারি? এলসি করতে কি প্রবলেম হচ্ছে বলেন? স্যার এখানে হলো অনেক কোম্পানি আছে এলসি করে 50% টাকা যে এলসি করতেছে, অনেকে আছে আরো কম দিয়ে করতেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় মিনিমাম 80% হলে আমরা এলসি ওপেন করতে পারি, এলসি করে মালগুলো আনতে পারি। মানে আমাদের ইনভেস্টে এখানে তো বেশি লাগে, বেশি লাগে। এখন এটা আপনি কোন ব্যাংকের সাথে করছেন? স্যার এটা এক্সিম ব্যাংক। অন্য ব্যাংকে সুইচ করে দেখেন বা ব্যাংকে আপনার ট্রানজাকশন কেমন আছে, ব্যাংকের সাথে আপনার রিলেশন কেমন, সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা করবেন আর কি। এটা অন্য ব্যাংকে সুইচ করার চেষ্টা করেন। আর আরেকটা হতে পারে যে আমরা আপনার জন্য একটা করে এলএটিআর এর জন্য একটা করে দিতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, এলএটিআর একটা কোন ব্যাংক, এটা এলএটিআর একটা হচ্ছে যে লোনটা নিচ্ছেন আর কি, এটা লোন একটা কাইন্ডস অফ ওন টাইপ লোন আর কি। আপনাকে একটা সার্টেন পিরিয়ডের জন্য ওরা দিবে এই টাকাটা, একটা রিসিপ্ট আপনাকে দিবে আর কি। সেটা দিয়ে যদি আবার যে প্রতিষ্ঠান থেকে আপনি আনবেন জিনিসটা তারা যদি এলএটিআর অ্যালাউ করে তাহলে সেটা হতে পারে। এটা অনেক কোম্পানিতে এটা অ্যালাউ করে আর কি, অনেক প্রতিষ্ঠানে অ্যালাউ সেটা করে কিনা আর কি। এক সময় নিয়ে কথা বলে দেখি আপনার ব্যাংকের সাথে কথা বলে, বা আপনার রিলেশন ডিপেন্ড করে কতটুকু, বা যে কোম্পানি এই জিনিসটা আপনি করছেন এলসি তারা কতটুকু ছাড় দিতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করে দেখা যেতে পারে। এলএটিআরটা করা যেতে পারে আপনাদের। আচ্ছা স্যার এটা কিভাবে করতে পারি আমি একটু বলুন। এলএটিআর করার জন্য যে প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠানের বিপরীতে আপনি এলসি করছেন তারা যদি এটাকে অ্যালাউ করে ব্যাংক আপনাকে এলএটিআরটা দিবে আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার এলএটিআর কি যে কোনো ব্যাংকে দিতে পারে? দিতে পারে তো, যদি ওই ব্যাংকের অথরাইজেশন থাকে ওরকম তা দিতে পারে ইচ্ছা করলে। আপনাকে কাস্টমারের উপর ডিপেন্ড করে, আপনার ডিলিংস এর উপর ডিপেন্ড করে আর কি। তো ফরেন ব্যাংক যেগুলো আছে, ফরেন ব্যাংক বলতে যারা এই ডিলিংস গুলো করে, যেমন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যদি ধরেন, ডাচ বাংলা ব্যাংক যদি আপনি ধরেন, ব্র্যাক ব্যাংক ধরেন, তারা এগুলোতে দেয় আর কি আপনাকে। বুঝতে পেরেছেন? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও দিচ্ছে আপনাকে এলএটিআর। স্যার আমি বলতে চাচ্ছিলাম এই যে কৃষিজাত পণ্য অর্থাৎ সারের যে ইনপুট করার জন্য আমরা এই ক্লাস থেকে যতটুকু জানতে পারলাম যে এক্সপোর্ট ইনপুটের যে ব্যাপারটা, সার যদি আমরা বাহির দেশ থেকে ইনপুট করতে চাই তাহলে এখানে যাবতীয় যেগুলি দরকার, আমরা তো স্যার নতুন, বিশেষ করে আমরা তো নতুন উদ্যোক্তা, আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় আর কি। তো আমাদের এই ব্যাচের মধ্যে কি কেউ আছে অথবা বিগত ব্যাচে কেউ আছে কি যে ইনপুট করতেছে? আমি ইম্পোর্ট করি। লিংকে চলে সুবিধা হতো। আপনি কিশোরগঞ্জ তো? কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আমাদের শরীফ না? জি স্যার জি। তো হচ্ছে ঠিক আছে, আপনি ওই যে দেখেন আমাদের ওই যে করে সোলাইমানের কাছ থেকে সোলাইমানের নাম্বারটা নেন, আপনি আজিজের কাছ থেকে সোলাইমানের নাম্বারটা নিয়ে সোলাইমান তাকে হেল্প করেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম, আমরা যারা উদ্যোক্তা স্যার বা এই যে নতুন উদ্যোক্তা, আমাদের একটা আসলে প্ল্যাটফর্ম থাকলে বোধহয় ভালো হইতো, যেখানে আমরা নিজেদের অপিনিয়ন বা প্রয়োজন এই জিনিসটা শেয়ার করতে পারি। মানে ওভারঅল যারা এই পর্যন্ত আর কি কোর্স করছে, উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আপনার ইন্ডিভিজুয়াল গোপালগঞ্জে হয়তো বা আছে, জি স্যার ইন্ডিভিজুয়াল গোপালগঞ্জ আছে ফেসবুক গ্রুপ, বাট আমি বলছি ওভারঅল বাংলাদেশে যারা আছে, বাংলাদেশি ওভারঅল প্ল্যাটফর্ম দ্যাট ইজ। আপনাকে বুঝতে হবে যে আশিকুর রহমান আমাদের একটা কিন্তু গভর্নমেন্টের অর্গানাইজেশন, আমরা গভর্নমেন্টের থ্রুতে এটা করেছি। আর আমি এটা যেটা করছি, যেমন আপনাদের যে বিষয়গুলা, আমরা যে লোনগুলো আপনাদেরকে কালেক্ট করার চেষ্টা করছি, এটি আমি করছি প্রজেক্টের বাইরে থেকে, আমার প্রকল্পের মধ্যে এটা বলা নাই। আমি উদ্যোক্তাদের কথাগুলো চিন্তা করে আমি হয়তো নিজে থেকে ইন্ডিভিজুয়ালি তাদের জন্য করছি। আমার ট্রেনিং কোঅর্ডিনেটর যারা আছে তাদেরকে এনগেজ করেছি, ডিসি সাহেবদেরকে এনগেজ করেছি এই লোনগুলোর বিষয় করার জন্য আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে এইটি উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম, উদ্যোক্তারা হচ্ছে প্রাইভেট সেক্টর। তো প্রাইভেট সেক্টরকে ওন ইনিশিয়েটিভ এটি তৈরি করতে হবে। আমি একটা তৈরি করছি যেটি মাই ইনিশিয়েটিভ, মানে একদম ভেরি মাচ পার্সোনালি আমি এটা করছি, মানে অ্যাজ এ
গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি সেটা করতে পারি না, আমার পক্ষে করা সম্ভব না, বাট আমি পার্সোনালি একটা করছি। বাট আমাদের কিছু উদ্যোক্তা একটা তৈরি করবে তারা, সেক্ষেত্রে হয়তো আপনাদের একটা সময় সংযুক্ত হতে পারবেন। এটি আমি হয়তো কখনো করতাম না, আমাদের উদ্যোক্তাদেরকে আমি একটা ওয়ে দেখিয়ে দিয়েছি যে এইভাবে তোমরা নিজেদেরকে বিভিন্ন কাজের সাথে এনগেজ করতে পারো। তারা যদি এটা দাঁড় করায়, ওদের সাথে আমি কথা বলছি। আমাদের 64 জেলার যারা, আমাদের যে 64 জেলার যারা ট্রেনিং কোঅর্ডিনেটর আছে আর আমাদের যারা উদ্যোক্তা আছে, তাদেরকে আমি আমার প্ল্যাটফর্মে আলটিমেটলি সংযুক্ত করব। তারা যখন আসবে তখন হয়তো এটা তৈরি হবে, বাট ইট উইল টেক টাইম। আমার অ্যাটলিস্ট 2 মান্থ সময় লাগবে। আমি এটা নিয়ে কাজ করছি পার্সোনালি, এখন আমি আমার নিজের মধ্যে রেখে কাজ করছি। আমি ম্যাটেরিয়ালস তৈরি করছি, সবকিছু রেডি করছি। এটা এক্সপ্লোর করতে আরো 1-2 মাস সময় লাগবে। তো ওই সময় আপনাদের আমি বললাম, আপনাদের সকল আমার কাছে আছে। আমি পার্সোনালি বা আমার পার্সোনাল ইনিশিয়েটিভে যেগুলো আমি ডেভেলপ করবো, সেগুলোর সাথে আপনাদের সকলকে আমি সংযুক্ত করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের কোনো সবার উদ্যোক্তা যদি এরকম কোনো উদ্যোগ গ্রহণ করে যে সবাই যেখানে কমিউনিকেট করতে পারবে, সেক্ষেত্রে কি আমাদের ডাটাবেস থেকে কি সবাই কানেক্ট করার অপশন আছে? আমার ডাটাবেস, এই ডাটাবেস কাউকে দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ গভর্নমেন্ট প্রপার্টি। আচ্ছা, এটা এভাবে দেওয়া যাবে না। তা আপনাদের কোনো হেল্প লাগলে তখন আমরা সেটা করে দিতে পারি কিনা চেষ্টা করি। কানেক্টিভিটি আমাদের একটা ওই যে বিভিন্ন জায়গায় ওটা বোধহয় খুব একটা এন্টারপ্রেনারশিপ বাংলাদেশে আপনি কানেক্টেড হতে পারবেন। হাফিজ লিখে দিচ্ছে অলরেডি, আমাদের গোপালগঞ্জের ট্রেনিং কোঅর্ডিনেটর, হি ইজ ভেরি অ্যাক্টিভ। সো আপনি তার সাথে কমিউনিকেট করেন। আমাদের কিন্তু কমিউনিকেশনের অনেক ওয়ে আছে। আপনি একটা মাধ্যমে কমিউনিকেট করতে পারছেন না, দেন সেকেন্ড অপশন সার্চ করেন, সেখান থেকে আপনি চেষ্টা করেন। আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম অনেক জায়গায় ডেভেলপ করেছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে নিজেকে এনগেজ করে ফেলেন, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। আর অ্যাজ এ ইএসডিপির যতগুলা এন্টারপ্রেনার যারা তৈরি হয়েছে বা আমাদের যে ট্রেনি যারা আছে, তাদের কারো যদি কোনো কানেকশন থেকে থাকে, তারাও আপনাকে সেই কানেকশন থেকে হেল্প করতে পারে। অ্যাজ ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি অফ ইএসডিপি, ঠিক আছে, সেই জায়গা থেকে আপনার কানেক্টেড হতে পারে। স্যার, আমার একটা ছোট্ট কোয়েরি ছিল। আমাদের উচিত স্যারকে ছুটি দেওয়া, কারণ স্যার বলছিল মিটিং এর শুরুতেই ওনার 8টার সময় একটা ইম্পর্টেন্ট মিটিং। ওরা বারবার বলছে, এখানে আমার কাছে খুব মিছিল, ওরা মিটিং আমি শুনতে পাচ্ছি মাঝে মাঝে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে স্যার আমি পরে আপনাকে আপনি বলেন, কোনো সমস্যা নাই। স্যার, আমি প্রথমে একটু ছোট্ট করে বলিনি, আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করেছি বিজিএমই ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে। ফাইনাল ইয়ার আমি ড্রপ আউট, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। তো আমি 2014 সাল থেকে ফেসবুকটাকে বেস করে, মানে যা আছে তা দিয়ে শুরু করার উপর ডিপেন্ড করে আমি অনলাইন কাস্টমাইজ টেইলরিং শুরু করেছিলাম। বাসায় যেয়ে আমি টেইলরিং সার্ভিসটা দিতাম এবং আমি কাস্টমাইজ ডিজাইনই করতাম। তো এটা করতে করতে 2017 সালে এসে স্যার আমি সামহাউ ট্রেড লাইসেন্সটা করতে সক্ষম হই। কারণ স্যার, ট্রেড লাইসেন্স করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের মতো নারী উদ্যোক্তাদের হয়, সেটা হচ্ছে একটা কমার্শিয়াল অ্যাড্রেস। কমার্শিয়াল অ্যাড্রেস ছাড়া ট্রেড লাইসেন্সটা করা যায় না সিটি কর্পোরেশনে। তো ওইটা আমি ম্যানেজ করেছি, ব্যবস্থা করেছি, এবং পরবর্তীতে আস্তে আস্তে করতে করতে আমার প্ল্যাটফর্মটা এখনো ফেসবুকেই আছে, যেটাকে এফ কমার্স এখন বলা হচ্ছে। কিন্তু আমার একটা বিজনেস অ্যাকাউন্টও করেছি আমি 3 মাস। স্যার, যেটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমার উদ্যোগটা এখন প্রোটোটাইপ থেকে গ্রোথ স্টেজে চলে আসছে, কিন্তু স্যার আমি গ্রোথ স্টেজে গ্রো করতে পারছি না কিছু ফাইন্যান্সের অভাবে। এখন স্যার, যেই ব্যাংকে যেখানেই যাই বা কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে, এফ কমার্সকে স্যার ভ্যালু করে না। তো সেই ক্ষেত্রে স্যার, এই ট্রেনিংটা হওয়ার পরে বিডা থেকে কোনো ধরনের কোন রেকমেন্ডেশন বা কিছু কি আমরা পাবো? বিডার কোনো ফাইন্যান্স নাই, আমি আপনাদেরকে বলি। বিডা এখন নরমালি কোনো কাউকে ফাইন্যান্স করে না, এই মধ্যে ফাইন্যান্স করার কোনো অপশন নাই। বাট আমি যেটা করছি, আপনাদের যে ইনিশিয়েটিভ গুলো আছে সেগুলো যদি আপনি একটু সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করতে পারেন, আমি আমার পার্সোনাল কানেকশনে কাউকে যেটা কানেক্ট করে দেওয়ার সেটা চেষ্টা করছি আর কি, ঠিক আছে। প্রজেক্টের রেফারেন্স, আমার পার্সোনাল কানেকশন বলতেই মানে রেফারেন্স টু দিস প্রজেক্ট, আমার যেহেতু এন্টারপ্রেনার, আমি তাকে চিনি, জানি, আমি আপনাকে রিকমেন্ড করছি যে তাকে ঋণ দিলে আপনার এই ঋণটি ইফেক্টিভ হবে। সো সেই কাজটুকু আমি আপনাদেরকে করে দিতে পারবো। আর আমরা সেকেন্ড ফেজে, যদি প্রকল্পের সেকেন্ড ফেজে আমরা ইনশাআল্লাহ যাচ্ছি, সেকেন্ড ফেজে আমরা এগুলাকে, এই বিষয়গুলোকে, এটা পাইলট বেসিসে আমরা প্রকল্পটি হাতে নিয়েছিলাম। সেকেন্ড ফেজে আমরা যেটা করব, এই বিষয়গুলোকে মানে অ্যাড্রেস করে, এইগুলাকে বিবেচনায় রেখে আমরা নতুন প্রকল্প যখন আমাদের হাতে আসবে, তখন আমরা হয়তো বা এই লোনের বিষয়গুলো নিজেরা ঠিক আমাদের কাছ থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের জন্য ফান্ডিংটা আমরা সেখানে রাখার চেষ্টা করছি আর কি। কারণ স্যার, যেটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে একটা অ্যাটিটিউড থাকে যে আমরা যারা এফ কমার্স বা ই কমার্সে কাজ করছি, আমি জানি, আমি তাদেরও অ্যাটিটিউড জানি, আমাদের অ্যাটিটিউড আমি জানি। আপনাকে আমার চেয়ে বেশি কেউ চেনে না আর কি, বাংলাদেশে আমার চেয়ে বেশি আপনাদেরকে কোনো লোক চেনে না আর কি, চেনে না। আমার কত লোক আমাকে বিপদে ফেলেছে সেটা আমি জানি আর কি।
স্যার না, আমি বলছি যে সব থাকার একটা ব্যাপার ওনারা চায়। আমি আপনাকে বলি, হ্যাঁ, কে আমাকে বিপদে ফেলবে আই ডোন্ট নো। আমার কাছে আমি তাকে হেল্প করার চেষ্টা করছি, বাট আমিও বিপদে পড়েছি হেল্প করতে গিয়ে। এটা স্যার অবশ্যই, আমিও অনেক জায়গায় এরকম প্রবলেমে পড়েছি। বিষয়টা হচ্ছে এরকম, তো এটা হলো যে ব্যাংকাররা কিন্তু আপনাকে লোন দিবেই। তারা লোন দেয়, লোন নিয়ে আসে, টাকা নিয়ে আসে আপনাকে দেওয়ার জন্য। কারণ সে যদি আপনাকে টাকা না দিতে পারে তাহলে কিন্তু সে চলতে পারবে না। আপনার যে যত টাকা ডিসবার্স করতে পারবে সেই ব্যাংক তত বেশি লাভবান হবে। বাট ডিসবার্স করতে হবে প্রপার ওয়েতে, ডিসবার্স করতে হবে প্রপার ব্যক্তির কাছে আর কি। ব্যক্তিটি ফাইন্ড আউট করতে হবে ব্যাংককে। আমার কাছ থেকে আসে, আমার কাছে অনেকেই আসে ফাইন্ড আউট করে দেওয়ার জন্য। আমি রিকমেন্ড যাদেরকে করে দিই তাদেরকে তারা দিচ্ছে আর কি। সো আমি রিকমেন্ড করবো ওই ব্যক্তিটিকেই যে ব্যক্তিকে আমার ট্রেনিং কোঅর্ডিনেটর রিকমেন্ড করবে। আমি তাকে যে ব্যক্তিকে আমার ট্রেনিং কোঅর্ডিনেটর, আমার ট্রেনিং এর যে ডিস্ট্রিক্টের চেম্বার অফ কমার্সের লোক, তারা যদি মনে করে না, ওকে কি নাম আপনার, নুসরাত জাহান, নুসরাতের উদ্যোগটি অনেক সুন্দর, সে আসলে আমাদের খুব চমৎকার একজন ট্রেনি, সে অনেক সিনসিয়ার, তার যে উদ্যোগটা নিয়েছে, তার একটা বিজনেস প্ল্যান সে তৈরি করেছে, সেই প্ল্যান সে দেখিয়েছে যে তার এত টাকা এখানে আছে আর এত টাকা ইনভেস্ট করতে পারলে তার এখানে কিছু ভ্যালু অ্যাড হবে, সেখান থেকে বেশ ভালো ধরনের একটা ইনকাম বের করতে পারছে, তার উদ্যোগটা ইফেক্টিভ হবে, সেক্ষেত্রে তাকে ফান্ডিং করা যায়। আমরা অবশ্যই আপনাকে করবো, কোনো সমস্যা। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আমার প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমার একটা কবুতরের ফার্ম আছে, আর আমার নিজস্ব একটা দোকান আছে, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি দোকান। এখন আমার মুদি দোকানের ট্রেড লাইসেন্স আছে, কিন্তু কবুতরের ফার্মে ট্রেড লাইসেন্স নাই। করে ফেলেন। এখন হ্যাঁ, কবুতরের লাইসেন্স করব। এখন আমি কবুতরের বিষটা থেকে আর কি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চাচ্ছিলাম। এটা নিয়ে আগাইতে আগামী শুরু করেন। আমার এই ব্যাপারে তো এখান থেকে কিভাবে এটি তৈরি করে সেটি ধারণা আমার নাই, এই টেকনোলজি আমার জানা, তো এই টেকনোলজি যদি আপনার জানা থাকে আপনি এটা স্টার্ট করতে পারেন, আইডিয়া যদি আপনার থাকে আপনি করতে পারেন। স্যার আমি সলিমুল্লাহ হলের স্টুডেন্ট। আমি স্যার আপনার সাথে একটু পার্সোনালি কানেক্ট মানে যোগাযোগ করবো একটু স্যার। অসুবিধা নেই, রাত্রে ফোন দিলে 12টার পরে দিবেন। 12টার পরে? 11টার পরে বা 12টার পরে, এর আগে আমি নরমালি ফ্রি হই না। জি স্যার, ওকে স্যার। ওকে ঠিক আছে, আমরা শেষ করতে চাই। আমাদের সকল প্রশিক্ষণ সমন্বয়ক বিন্দু কি আছেন এখানে? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। আছি স্যার। স্যার আছি। স্যার আছি। আছি স্যার। আছি স্যার। জি স্যার। উদ্যোক্তা যারা আছেন, আপনাদের যদি ছোটখাটো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আর স্যারের সময় নষ্ট না করি। স্যার যারা ট্রেনার আছে তাদের যে স্যার ওয়েবসাইটের নাম্বারটা দেওয়া, এটা কি স্যার অ্যাক্টিভ আছে? এটা কি মানে অনেক সময় বন্ধও থাকে, এখন ওটা যেন অ্যাক্টিভ থাকে স্যার, তাহলে আমরা সুবিধা পাবো আর কি, ফোন করে কানেক্ট করতে পারবো। এটা যদি অ্যাক্টিভ থাকে আমাকে মেসেজ করে জানিয়ে দেবেন, আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটরকে সরাসরি ফোন করে জানিয়েন, তাতে অসুবিধা নাই। আমাদের কারণ আমি ওয়েবসাইট ভিজিট করলাম তো, কোঅর্ডিনেটরদের অনেকের নাম্বার আছে, তো নাম্বারটা অ্যাক্টিভ থাকলে ভালো হয়, এটা আমি সবাইকে মানে জানিয়ে দিতে চাচ্ছি। আমাদের কোঅর্ডিনেটরের সকল নাম্বার অ্যাক্টিভ আছে আর কি। আশা করি কোঅর্ডিনেটর ফোন রিসিভ করবে, না করলে কিছু করার নেই, কারণ তার উপরে আমি জোর করতে পারবো না। ঠিক আছে, এখন আমি দেখি আমার কারা কারা আছে, আজকে দেখে নি একটু। এখন ট্রেনিং কোঅর্ডিনেটর কারা কারা আছেন এখানে? স্যার আছি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। গাজীপুর থেকে আসাদুজ্জামান আছি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। নারায়ণগঞ্জ থেকে স্যার, বরিশাল থেকে কাকুলি বলছিলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুধু কোঅর্ডিনেটর আছেন, আপনারা একটু মিউট থাকেন স্যার, আমাদের সাথে কথা বলবেন। পার্টিসিপেন্ট আপনারা একটু মিউট থাকেন। আসসালামু আলাইকুম। একবার এলোমেলো হয়ে গেল স্যার, কিছুই বুঝতেছি না। ঠিক আছে, তৌহিদ আছে এখানে, ইসরাত। উদ্যোক্তারা একটু মিউট থাকেন প্লিজ।
স্যার আমি আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আছি স্যার, বরগুনা থেকে। স্যার আমরা আছি সবাই। স্যার উপস্থিত আছি স্যার। নাই কে? স্যার আসসালামু আলাইকুম স্যার। আলমাস স্যার। কে নাই? আবরার নাই, আমি জানি আপনার প্রবলেম আর কে নাই? হ্যালো স্যার, আপনার কথা আসে না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা সকলেই কিছু না কিছু জানতে পেরেছেন এই ক্লাস থেকে। আর এরপরে যদি কিছু জানার থাকে আমি ট্রেনিং কোঅর্ডিনেটর সকলকে সামনে নিয়ে আসছি, আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা আশা করি আপনাকে হেল্প করতে পারবে। এরপরেও যদি কারো কোনো ইস্যু থেকে থাকে, না বুঝতে পারে, তাহলে ফার্দার আমাদের ফ্যাসিলিটেটর যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রেনিং কোঅর্ডিনেটর অ্যান্সার না দিতে পারলে তারাও দিতে পারবে বলে আমি অত বেশি মনে করি না, বাট তারাও ট্রাই করবে। অনেক কিছু হয়তো বা ট্রেনিং কোঅর্ডিনেটর যারা নাও থাকতে পারে, ফ্যাসিলিটেটর জানবে অফিস রিলেটেড অনেক বিষয়, সেখান থেকে জানতে পারেন। এরপরে যদি কোনো ইস্যু থেকে থাকে আমাকে আপনার পরিচয় দিয়ে আমাকে মেইল করবেন। আমার মেইল নাম্বারটা কোথায় আছে আমি ক্লাসের শুরুতে বলে দিয়েছি, এখানে গিয়ে আমাকে মেইল করতে পারেন। আর আমি চেষ্টা করবো আপনাদেরকে আনসার করার জন্য। জি স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা রইল স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।